কার সঙ্গে একা বাসে করে টোটো বাসে করে অত তেল নিয়ে যাওয়া যায় আমাদের বাসে আগুন ধরে দিয়ে একটা 1.5 লাখ টাকা দিয়ে চলে আসতাম নাকি দিয়ে ওই লোক বলছে 500 তেল নেবো আমি ঘরে তেল নিতে 500 তেল নেবো আর তেল দিতে পারি 100 টাকা আমি ফোন করবো তারপরে আর ওই লোক বলছে তোর তেল আমি নেবো না তুই তেল না নিলে না না আমার কোনো যায় আসে না দিয়ে আমি তাও ওই তো নতুন কাজে দিস না আর আমি কাজ করি না আমার বাবা করে আমি আজ এসেছি দিয়ে ওই লোক বললে তো তেল নেবো না আর আমি নিবো না চলো তোর বেলা দাও বলছে 40 টাকা তেল নেবে আমি কেন দেবো আমাকে তো বলেনি ডিজেলের দাম কত কি জানি আর আমাকে তো ওটা আমার বলেনি হ্যাঁ আমাকে তেল দেওয়ার কথা কাউকে বলেনি আলাদা আমাকে নাহলে তেল দেবো ডাইরেক্ট ডিজেলে ঢালতে ওই লোক কাক বোতলটা নিয়ে এসে বুঝছে আমি বোতল কেটে তেল ঢালছি ওই লোক বোতল নিয়ে এসে তেল ঢালছি শর্ট ভিডিও দেয় মাঝে মধ্যে যে বোতলে তেল নেবে সেই বোতল কেটে দিচ্ছি কেটে তেল ঢালছি আর এলো পাশে দিলাম তেল দেওয়ারই আগে ফোন করো হ্যাঁ তোর তেল নেবো না আর তুমি তেল না নাও আমি চলে গেলাম তেল আচ্ছা নেবো বলো ওই একে কোনটা কোনটা হচ্ছিল একের কত বের দাদা? ছিল আর লাস্ট 5 নম্বর হচ্ছে একে 5 আর একে 1 কত পেজ 276 পেজ তাহলে সে এক পাইরেডিয়ামের মান কত এক পাইরেডিয়ামের মান কত 180 হ্যাঁ পাই সি পাই 180 বললাম ঠিক দিয়ে আবার ভুল বলতে দিচ্ছি 180 ডিগ্রি মানে 1 ডিগ্রির মান পাই সি বাই 180 ডিগ্রি হ্যাঁ সেটা বলি আচ্ছা ঠিক আছে এখানে একে কোনটা কোনটা হচ্ছে একটু বলো একের বললাম একের 1 আর একের 5 বুঝে বলে দুয়েরটা হবে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড 63 12 এ 12 তে এটা নিচ্ছিস কেন 12 মিনিট 12 আজকে নোটিস স্কেল টাকা তেলটা আমার পেন নিয়ে নিচ্ছে আমার বারবার ওই পেনে কালিটা এই দাগ টানলে পেনের সাথে সাথে কাটতে দরকার নেই রেখে দাও ওটা দিতে হবে আরে এবার শোনো মিনিট থেকে ঘন্টা ঘন্টা মিনিট থেকে বলবো জানো তো বলো শুনি 7 দিয়ে ভাগ করতে হবে 1 মিনিট মানে কত ঘন্টা 1 মিনিট মানে কত মিনিট ওই কত ঘন্টা 1 মিনিট মানে কত মানে ঘন্টায় নিয়ে যাবো তো কি করে নিয়ে যাবো সেটা বলো 160 সেকেন্ড 60 দিয়ে ভাগ করতে হবে ঠিক তাহলে এখানে যে দুটো দাগ আছে মানে এটা সেকেন্ড না মিনিট সেকেন্ড তো সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে যাবো 63 12 এটা আমরা 60 দিয়ে যদি ভাগ করি 60 কে 60 মধ্যে হলো 3 নাম 1 কাজ হচ্ছে না ওই যদি উপরে শূন্য নিয়ে 2 নামাবো তাহলে হলো 312 তাহলে 5 6 30 300 হলো কত 12 তাহলে না এখানে ব্যাপার আছে তাহলে 6312টা কি ছিল সেকেন্ড তাই তো 60 দিয়ে ভাগ করলাম উপরে যেটা পেলাম সেটা কি হবে 60 কে 105 দিয়ে ভাগ করো দাঁড়াও এক এক কোনটা কোনটা করা যাবে বলো তো দাদা মিনিট আর এক যেটা আর হবে 5 হ্যাঁ ঠিক আছে ওদের দাম এরকম করে করি না আমি একটু ডাইরেক্ট দিয়েছি ঠিক আছে চলো ও আমারও ভালো নাম্বার দেবে তুমি কি নাম্বার দাও না আমাকে আমি বলি এই বেশ দাঁড়া তো কথা বলতে দেবো তো কেমন দেবো আচ্ছা দাদা তুমি আমরা 100 ভালো করে দিতে আমি বুঝতে পারছি না কি বলো বোঝার জন্য রেডি থাকতে হবে তুমি গামছা না যাবা কম্বো বা মাঝি তুমি কি করবা আগে ভাবো যে তুমি কি করবা অঙ্ক বোঝা না তুমি চুপ থাকতে হবে চলো একদম চুপচাপ ওই হাত পা নাড়ানো যাবে না চুপচাপ থাকতে হবে এই যে তুমি পারবো না তাহলে অঙ্ক কি করে শিখবা তুমি বলো এবার দেখো 105 প্রথম থেকে প্রথম থেকে। আবার বলতে শুরু করে যেখান থেকে সেখান থেকে বুঝো 105 মিনিট আছে এবার মিনিট থেকে যাবো ডিগ্রিতে আছে ডিগ্রি মানে মনে রাখবো ঘন্টা ডিগ্রি মানে ঘন্টা। তো মিনিট থেকে ডিগ্রিতে যাবো কি করে তাহলে ডিগ্রি মানে ঘন্টা বললাম তো আর মিনিট তাহলে আবার 60 দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে একটা দাগ মানে মিনিট হ্যাঁ 60 দিয়ে ভাগ করলে 60 কে 60 45 তাহলে হলো 45 তাহলে পেলাম কত 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড মিনিট 12 এর অ্যানসার একটু মিলিয়ে নাও তাহলে কি আছে ঠিক আছে দাঁড়াও দেখো যে করে নিতে সে বললো তো আছে ওই এই আমি দেখেছি এটাই আছে আচ্ছা না পরেরটা তুমি ও বলে দিলে না বল বল বল। হ্যালো হ্যাঁ পরেরটা বলি বুঝো ওই আমার পরে চলে আসলো ওরা বুঝি দাও একই অঙ্ক নাকি তো আমার সেই ওই আন্দোলন হবে ওরা নতুন নাকি
ছেলে ভালো করে বুঝিয়ে দাও। 375 সেকেন্ড, হ্যাঁ এবং সময় কি আচ্ছা 375 সেকেন্ড আছে, হ্যাঁ 375 সেকেন্ড থেকে আমরা কিসে আসবো প্রথমে 7 দিয়ে তা এটা লিখি ডিগ্রি দাও। ডিগ্রি কিসে আসবো ডিগ্রি সেকেন্ড থেকে ডিগ্রি করে না না ইয়ে মিনিট মিনিটে আসবো। তো 60 দিয়ে ভাগ করব, 375 কে 60 দিয়ে ভাগ করব, সেটা করে নিছো না বাস। ওর বেশি লাগবে না করতে হবে 6 7টা আচ্ছা 6 এবার নামতে পড়ে যদি 5 7টা পয়েন্ট না 6 ছয় দিয়ে করতে 5 6 হবে 30 6 6 36 তাই তো তুমি 6 দিয়ে করলে 6 6 36 36 0 তাহলে 5 বসলো 1 নম্বর 15 তাহলে কত হলো উপরে 6 আছে তাহলে 6টা যাবে কিসে 6 মিনিট মিনিটে 15 সেকেন্ড এ দেখো 6 মিনিট তো 60 এর উপরে পৌঁছায়নি তাহলে এটা ডিগ্রিতে আমরা নিয়ে নেব কি করে বুঝো কোনটা ডিগ্রি দেবে কোনটা মিনিট আছে? ওদের লেখা আছে ডিগ্রি দাঁড়া না, ওইটা না। তুমি শুধু আমাকে বলো যে পাই রেডিয়ানের মান কত 180 ডিগ্রি। 180 আর 1 ডিগ্রির মান কত 1 ডিগ্রি মানে কত রেডিয়ান আরে কত সি আবার পাই ছিল তাহলে ওই পাই বাই 180 রেডিয়ান আচ্ছা মানে বুঝলাম না, আরে বাবা মুখস্থ করবো তো কি ওইটা বলিনি। দাগিয়ে দিলাম আমাকে যে মুখস্থ করে বসবে না হচ্ছে ডিগ্রি না মিনিটটা সে তো বুঝলাম, ভাগ করি উপরেটা মিনিট আর নিচেটা সেকেন্ড, হ্যাঁ কিন্তু ডিগ্রি কখন হয় সেটা বুঝি দাও। ডিগ্রি মানে ধরে নাও ঘন্টা সেটা কখনো সেটা বের করতে সেটা বুঝি দাও। মিনিটের বড় মিনিটের থেকে বড় ঘন্টা হ্যাঁ মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা যেমন আছে ওই ঘন্টার জায়গায় আমরা ডিগ্রি বসে তাহলে যখন হলো ওটা এরকম করলো যে 105 কে 60 দিয়ে ভাগ করলে উপরে 1 হলো সেটা 1 ডিগ্রি, তখন ওই 105 মিনিট হবে না, তাহলে ওই লাস্টে যেটা বেরোলো ওইটা মিনিট হয়ে যাবে, হ্যাঁ 105 এর থেকে বিয়োগফল যেটা থাকছে এটা মিনিট হবে ওইটা মিনিট হবে তখন। আর ওই প্রথমে যে ভাগে যেই সেকেন্ড ওই মানে ভাগ করে যে সেকেন্ডকে ভাগ করেছিলাম তাহলে ভাগশেষ সেকেন্ড সেকেন্ড থাকে, সেকেন্ড আর মিনিট আসবে। ভাগশেষ সেকেন্ডেই থাকবে ভাগফল মিনিটে যাবে আচ্ছা ভাগশেষ ভাগ বলছি হ্যাঁ কোনটা ভাগশেষ উপরটা ভাগ ফলে যেটা ভাগ শেষ, আর এই যেটা ভাজক ওটা ভাগ এই ভাজ্য ভাজক, মাঝেরটা ভাজক আর এই যেটা ভাজ্য। অত জানি না, অত মুখ না। না না আমার হ্যাঁ ও বলে দাও আমার মনে হয় ও তুই সিয়া বল এই দেখো এই কথা ওটা ছোট হলে লেখা আছে দেখো 27 আ, দাদা, অঙ্কগুলো টুকুনি। ডিগ্রি বোঝার জন্য চুপ থাকতে হয় অঙ্ক একটু দাঁড়া, বোঝার জন্য চুপ মানে বুঝবা কোনটা তাই চলো পরে মুছবা। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে 27 পূর্ণ 1/12 ডিগ্রি ঠিক আছে আচ্ছা এবার শোনো তাহলে এই অঙ্কটা দেখো ডিগ্রি মানে কি বড় সব থেকে ডিগ্রি কি সব থেকে বড় হ্যাঁ তাহলে আসতে মিনিট সেকেন্ডে আসতে হবে ডিগ্রি যদি যেহেতু এটা কি আকারে মিশ্র আকারে আছে আমরা এইভাবে লিখতে পারি 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি এখন দেখো 27 ডিগ্রি সাতাশের মাথায় ডিগ্রি করে আসে। এটা ছোটবেলার নিয়ম কি বলতো ধরো লেখা আছে 5 পূর্ণ 4/7 5 পূর্ণ 4/7 এটা মানে হচ্ছে 5 যোগ 4/7 এটা নিয়ম ভগ্নাংশের নিয়ম ঠিক আছে ওইভাবে ওটা মিশ্রতে ছিল আমরা এভাবে ভেঙে নিয়েছি এবার দেখো 27 ডিগ্রি তো 27 ডিগ্রি থাকবে 1/2 মানে 1/2 ডিগ্রি ডিগ্রি মানে কি বলছে ঘন্টা তাই তো তাহলে এখন ঘন্টা থেকে বা ডিগ্রি থেকে মিনিটে আসবে কি করব ভাগ করতে হবে 1/2 দিতে হবে ঘন্টা এরকম ভাবে বলো 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট তাহলে বল 1 থেকে 60 বড় না ছোট এককে সাত ছোট, আর 1 থেকে 60 ছোট হয়ে গেল ঘন্টার দিক থেকে ছোট। আরে ঘন্টা কে বলে ও তোমার এমনি 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 শুধু হলে বড় 1 থেকে 60 বড়। বড় তাহলে ডিগ্রি থেকে যখন মিনিটে আসে সংখ্যা বাড়ছে না কমছে কি হলো? হ্যাঁ ডিগ্রি থেকে মিনিটে আসে একের জায়গায় 60 হচ্ছে বাড়ছে তাহলে কি 60 গুণ করে তাহলে কি ডিগ্রি থেকে মিনিটে গেলে কি করতে হবে 60 গুণ উল্টো প্রসেস মিনিট থেকে ডিগ্রিতে যাচ্ছে দেখো 60 ডিগ্রি ছিল 1 মিনিট হলো ভুল বললাম 60 মিনিট ছিল 1 ডিগ্রি হলো তার মানে কি মিনিট থেকে ডিগ্রিতে গেলে মান কমছে কমছে মানে 1/12 ইনটু 60 দিয়ে ভাগ কমছে মানে ভাগ। আর এখন দেখো ডিগ্রি আছে মিনিটে আসবে তাহলে ডিগ্রি থেকে মিনিটে কি করে আসবো সংখ্যা বাড়ছে 1 ডিগ্রি মানে 60 মিনিট মানে সংখ্যা বাড়ছে তাহলে কি করব গুণ তাই না তাহলে 1/12 গুণ কত 60 এইবারে এককটা কিন্তু মিনিট হবে না 12 দিয়ে 60 কাটলে কত হয় 5 5 একে 5 তাহলে 27 ডিগ্রি 5 মিনিট এটা বুঝি টোটাল
ওই কাটাকুটি রাখো ওই তো 12 ওভারের নাম দাও 5 গুণ 7 5 মানুষ কারোর নাম তো 12 5 1 5 আর নামটা জানো তো জিজ্ঞাসা করছি হয়নি 12 দিয়ে কাগজে আচ্ছা এগুলো লিখে না এগুলো দুইটা করো আচ্ছা তাহলে কো বুঝার জন্য উপরে তো দিয়ে আছে সেকেন্ড আর মিনিট বা ডিগ্রি ওই দেখে তো করতে হবে তাই না এর কথা শুনে আমি মাউন্টও ভুলে গেছি শুনো তো আমি তো বলেছি শুনতে কারণ আমি যে বুঝতে পারি বদনাম করো তো হবে না ভাই শুনো না নাই শুনো ওই সব না ওর নিজে ভুলে গিয়েছে আমার নামে দোষটা চাপাই দিল ওই যে জিজ্ঞাসা করলাম পাটার গলায় ধরে দেবো গামছাটা দিয়ে দাঁড়াও তোকে গলা দিলে আমি নিজে মেরে না দেবো ওসব করতে হবে না দেখি এখন গলায় ধরে দিয়ে মেরে দেবো লেগো লেগো না মুখ বাবা পাইলট আসবে বকতে থাকলে মুছে দেবো তবে বকবা কিছু বুঝতে পারলে হিন্দি তোমাদের নতুন তো আস্তে আস্তে শুরু করে এই অঙ্ক বড় হয়ে কাজে লাগে সব কাজে লাগবে তুমি যদি সেই কাজটা করো এটা কোন কাজ করলে এই অঙ্ক লাগবে দাদা তুমি বড় হয়ে রান্না বান্না করবা না না আমাকে তো আর কি কোনো আচ্ছা, এই অঙ্ক কি মানে কিসের জন্য কাজে লাগে কি ক্ষেত্রে কাজে লাগে এই অঙ্ক রেডিয়া অঙ্ক ম্যাক্সিমাম কাজে লাগে ইঞ্জিনিয়ারিং তারা যদি ভালো করে শুনবা তুমি যেটা ভাবছো ইঞ্জিনিয়ারিং মানে বাড়ি বানায় তা না তারাই তো ইঞ্জিনিয়ারিং সব জায়গায় আছে মোবাইলের ভেতর যে জিনিসগুলো দেখতে পাও ভিজুয়াল মানে দেখো যেটা লেখা থাকে না ধরো হোয়াটসঅ্যাপ যে ওই যে ওই ইন দেখেছো ওই ধরে যে হোয়াটসঅ্যাপ দেখেছো তো হ্যাঁ, দেখেছি। হোয়াটসঅ্যাপ খুললে যে ইন্টারফেস আছে ওটা কি ফেসবুক খুলে আছে না তাহলে হোয়াটসঅ্যাপের ভেতরে ইঞ্জিনিয়ারিং ওগুলো বলে ইউআই ইঞ্জিনিয়ারিং ইউজার ইন্টারফেস ইঞ্জিনিয়ারিং ওটা একটা কোডের মাধ্যমে হ্যাঁ কোডিং এর মাধ্যমে না না ওগুলো ওগুলো নিজে সব বানাতে হয় ওগুলো বানাতে বানাতে হয়। আর্টিস্ট সে বানায় ডিজাইনটার কথা বলছো তো তুমি ওগুলো সব ডিজাইন বানাতে নিজে হয়। বানায় ডিজাইনের কথা বলছি কোডিংটা না। কাজ কোডিং এর মধ্যে কাজ হয় ও ওটা কি করে জানো দাদা আমাদের পাড়ার করতে গেল ওই ভাষণ নেওয়া হতো না আমাদের স্কুলে করছেন আসামে গেল মাস্টার ডিগ্রি তুলবে মাস্টার ডিগ্রি তুলে ওই যে ফোনের যে র্যাম রম বানায় ওইটা বানাতে হয়। আরে সি ওর ল্যাঙ্গুয়েজ মাস্টার তো আমি দেখলাম শেখা সবাই ল্যাঙ্গুয়েজ গুলো তো শিখলে তো কোডিং শেখা যায় সি ল্যাঙ্গুয়েজ কিছুটা শেখা যায় ওর বছরে এক বছর পুরো 30 লাখ টাকা বছরে আর একবার আমি দিন বসে গল্প করছিলাম ঘুরতে গেছিলাম আমার সাথে কেমন মানুষ আসছে এগুলো আমি দেখছি ওই আমাকে ডেকে নিয়ে গেছে ঘুরতে হ্যাঁ আমাকে কাউকে ডাকে এক বছর 30 লাখ হ্যাঁ আর সরকারি মাধ্যমে পড়া ওরা যায় সব হ্যাঁ যায় জানি না যায়। সরকারি সিস্টেম আমাদের কিছু আর দিয়ে বসে কত ভাবতে হবে না করতে হবে যেটা করছো টাইম এলে সব খুঁজে পাবো গিয়ে চা খেলাম বাথরুমে ঘুরে ঘুরে এটা মুছে দিও আর কোথায় কি জল দাঁড়ানো এক সেকেন্ড ওকে চলে গেছে না যাবে চলে গেছে জল ঢালার আগে আচ্ছা ও ওটা এক কান লিখে দেবে না ও মিনিট তুই এগুলোতে আসো এখানে পুরো বোর্ড আছে হ্যাঁ ভালো আজ কালো করে দেওয়া আমরা হ্যাঁ আরে তোর মন ছিল করতে ট্রাই করলো পুরো কালো ছিল না আরেকদিন কালো ছিল না তারপরে রঙই ছিল এরকম ছিল ওটা আমি আর বলে দিয়েছি। আচ্ছা দুয়ের কোনটা কোনটা বলিস নেবো দুই আই বল দিচ্ছি দুই করাইছো হচ্ছে এক করাইছো আর আট করাইছো তাহলে এই মাঝখানে গুলো রাখে দুই দুই 2 3 4 5 6 7 সাত বছর দুয়েরটা বলেছে দেখো 135 ডিগ্রি এরপরে কোশ্চেনে কি বলেছে নাকি? হ্যাঁ এরপরে আরম্ভ করা এই করা বই ছাড়া ছাড়ো বলতে বিজ্ঞান বড় করা যায়। ছাড়বো না। আচ্ছা দুয়েরটা 135 ডিগ্রি তাহলে এখানে কিসে নিয়ে যেতে বলেছে দেখো বৃত্তীয় মান মানে কি দিয়ে বেরোবে বৃত্তীয় মান মানে কি দেবে রেডিয়ানে বার করতে হবে তাই না তার রেডিয়ানের হিসাবটা মনে আছে তো হ্যাঁ 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান বুঝতে ভালো না খাতায় লিখে নাও পাই সি হবে না রেডিয়ান লিখেছি না সাইডে তার লিখো ঠিক আছে তাহলে সব 135 একটা ডিগ্রি কয় আছে লিখবো মূল বানা দেখো 1 ডিগ্রি মানে যদি পাই বাই 180 রেডিয়ান হয় তাহলে 135 ডিগ্রি কি করে বার করব এক ডিগ্রি 135 ইকুয়াল টু পাই বাই 100
আমি করি 135 ডিগ্রিকে পাই বাই 100। আরে এরকম করতে হবে পাই বাই 100 পাই বাই 100 135 কি গুণ করতে হবে হ্যাঁ, সেটা বলি 1 ডিগ্রি মানে যদি ওইটা হয় তাহলে 135 ডিগ্রি মানে বেশি হবে, তাহলে 135 দিয়ে ওটাকে গুণ করব, ঠিক আছে? তাহলে 135 ইনটু পাই বাই 180 রেডিয়ান। হ্যাঁ, এখানে তোমরা এখানে তলায় 180 ডিগ্রি দিতে পারো। ডিগ্রি দেব না 135 ডিগ্রি ডিগ্রি যেহেতু কেটে যাচ্ছে পরের লাইনে তুলে দেবো। আচ্ছা, এখানে একটু কাটাকাটি করি। 5 দিয়ে কাটলে 5 3 5 15 5 6 30, 5 দিয়ে কাটলে 5 গুণ 10 5 7 35, 9 দিয়ে কাটি 3 এর 27 4 নাম 36 3 নাম 27, তাহলে কত হলো 3 পাই বাই 4 রেডিয়ান। হ্যাঁ, এটা অ্যানসার আচ্ছা, উত্তর দেখো রেডিয়ান দেওয়া থাকবে না উত্তর যখন লিখবা এটা বলেছিলাম তো তুমি পড়েছিলে বলে আমি এই সূত্র ওটা শুনি। আচ্ছা, উত্তর যখন লিখবা যে 135 ডিগ্রির দ্বিতীয় মান হয় কত 3 পাই বাই 4। ওই আমার মনে হয় ওই কথা থেকে ডিগ্রি বা মিনিট থেকে এটা সহজ খুবই সহজ। না ওটা একটু কেমন আছে আচ্ছা, দেখো 150 ডিগ্রি আছে, মাইনাস দেখো মাইনাস আছে, মাইনাসের হিসাবটা মনে আছে কি নেই? আছে কি মনে আছে বলো, মাইনাস তো কোন দেখো তো এই সূত্রগুলো দিতে হবে সূত্র দেখো দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি তো চিন্তা করো না, যেটা হচ্ছে সেটা করো। যখন হবে তখন দেখো। এই যে হ্যাঁ মাইনাস কখন আছে এই শ্রেয়া বলবো বলবো তারা বলছে না না মাইনাস আসে কেন মাইনাস প্লাস মাইনাস সেটা বলতে হবে। যখন ঘড়ির কাঁটার দিকে কোণ তৈরি হয় তখন সেটা মাইনাস। তুমি কি বলছিলে? না না আমি সেটা ও অন্যরা বলবে ও ভুল বলবে যখন আমরা দেখো মাইনাস না, মাইনাস তার মানে প্রশ্নের কথা মাইনাস হচ্ছে এই কোণটা কোন দিকে ঘুরছে তার ভিত্তিতে হচ্ছে, ঠিক আছে? তাহলে মাইনাস কখনো পরিবর্তন হবে না, মাইনাস মাইনাসই থাকবে। এবার 150 ডিগ্রিকে আমরা সেম প্রসেসে রেডিয়ানে আনবো, তাহলে 150 ডিগ্রি ইনটু পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান। গেঞ্জ ছিল কি করে দাদা ওই দেখো। এখানে এগুলো স্ট্রাইক ও এটা স্টাইল দুদিকেই আছে। না আমি একটু বড় করতে না চাই না বড় দুদিকেই আছে, আমি কোথাও ছিঁড়ে গেছে পরে দিকে না, এইটা বোধহয় আঙুল ঢোকানোর জন্য কি জানি কি করতে দিয়েছি ও একদিকে এইজন কিনেছিল তখন এরকম ছিল এই করতে করতে সেলাই খুলে গিয়ে যখন বলতে আমার লোকের দেখা করছি দুদিকে সমান হবে সেলাই খুলে যাবে এই হয় কখন। এইটা আমার সুতো শেষ হয়ে গেছিল দুই দিকে আচ্ছা, এদিকে আসো। তাহলে 5 দিয়ে যদি করি হচ্ছে 3 5 15 5 6 30, 5 দিয়ে করলে কেন দাদা আমি এটা 150 টা এদিকে নিয়ে যেতে পারি এদিকে নিয়ে যাবে, হ্যাঁ কোন দিকে নিয়ে যাবে? এদিকে এই একই তো হলো। আচ্ছা, এখানে 0 0 আমি কেটে নিলে আমার সুবিধা হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কাটে যখন আচ্ছা 3 দিয়ে কাটে 3 আরে বারো 5 আর 6 হবে 6 দিয়ে কাটে, হ্যাঁ 6 6 36 5 6 30, ঠিক আছে? তাহলে উপরে কত থাকলো? মাইনাস তো সামনে আছে 5 পাই, উপরে থাকলো 5 পাই, নিচে থাকলো কত 6, আর পাশে থাকলো রেডিয়ান। উত্তরে যখন লিখবা বৃত্তীয় মান কথাটা বলে তখন কিন্তু রেডিয়ান কথাটা উল্লেখ করবা না। এটা বুঝি দাও কি বুঝলে? কেন হবে তো 2 3 এই 150 থেকে 180 কাটাকুটি করেছি। ও আগে না এই কাটাকুটি বুঝতে পারছো না? তাহলে আপনি আটা বলছিস তো আর তো কিছু নেই এখানে, কাটাকুটি তো আছে। এই পড়বে শুয়ে দাঁড়িয়ে লিখাটা তুলে তো মারতো মারে না করে লেখার সময় এরকম আগে অঙ্ক পড়াবে হ্যাঁ কেউ যদি লেগে খুব মারবে লাঠি দিয়ে করবে। অঙ্ক যখন করাবো তখন অঙ্ক বলবে আচ্ছা, তখন দেখো, হয়ে যাবে 72 ডিগ্রি আছে, তাহলে 72 ডিগ্রি তাহলে কি করে নিয়ে যাবো রেডিয়ান? একই ভাবে কিভাবে? পাই বাই পাই 180 ইনটু পাই বাই 100 দিয়ে গুণ করে দেবো, তাই না? হ্যাঁ পাই বাই 180 রেডিয়ান এরকম ভাবে কেন এত জিজ্ঞেস করছিস তুমি করে দিতে পারবো। 9 দিয়ে কাটি, হ্যাঁ 9 দিয়ে মানে 18 0, 9 দিয়ে হলো 8 9 72। আচ্ছা 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 বাই 2, তাহলে কত হলো 2 পাই বাই 5 রেডিয়ান। হ্যাঁ, কাটাকুটি বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, বুঝতে পেরেছো? 5 একটা 22 ও আচ্ছা, আর এই সাত বন্ধ করার ছুটি ছুটি না, ওই তো অঙ্কের ছুটি না, অঙ্কেরটা ছুটি।
আচ্ছা দেখো লেখা আছে 22 ডিগ্রি 30 মিনিট। ব্যাপারটা হচ্ছে দেখো মিনিট থেকে কিন্তু আমরা রেডিয়ানে আসতে পারবো না, ওই জন্য মিনিটকে আমরা কিছু পরিণত করবো আগে ডিগ্রিতে। তাহলে 22 ডিগ্রি প্লাস 30 মিনিটের 30 মিনিট মানে কত? 30 কে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? 30 হবে আবার। মানে মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা ডিগ্রি হয়ে যাবে। তাহলে 30/60 হলো 30/60 মানে 1/2 কত হলো 22 ডিগ্রি আর 1/2 ডিগ্রি। দেখো 1/2 কে পয়েন্টে নিয়ে গেলে কত হয়? দশমিকে নিয়ে গেলে কত হয়? কি বলতে পারবো? 1/2 কে দশমিকে নিয়ে গেলে কত হয়? দশমিকের জন্য দেখো 2 দিয়ে কাজ হচ্ছিল না, শূন্য নিলাম, তাহলে দশমিকে শূন্য নিলাম, 5 দুগুণে কত? 10। 45/2 হবে। সেটাই হলো আগে দেখি কি বাই দুই কোনটা করাচ্ছে বুঝতে তো পারছি না। এই তো 2 এর 5 দাও এটা বানালে 45। ও আচ্ছা আচ্ছা, তুমি ওটা ভেবে করছো? হ্যাঁ হ্যাঁ তো ওটাই করো, তাহলে দশমিক আগে দিই। 10 হয়ে গেল বুঝতেই ঠিক পারি। আছে, তাহলে জায়গাটা কত দেখো 22 পূর্ণ 1/2 ডিগ্রি, 22 পূর্ণ 1/2 ডিগ্রি। হ্যাঁ বুঝতে পারছো না? হ্যাঁ ওটা ছোটবেলার একটা নিয়ম, এটাকে তো বললাম। এই 5 পূর্ণ 4/7 আছে, এর মানে কি 5 যোগ 4/7, তাই তো? এখন যদি 5 পূর্ণ 4/7 ওটা না করতে, তাহলে 5 যোগ 4/7 আছে, তার মানে কি হবে 5 পূর্ণ 4/7। মানে এটা থেকে এটাকে ভাঙতে পারি, এর ভাঙা থাকলে জুড়ে দিতে পারি। তাই হচ্ছে আর বোর্ডটা এখানে এরকম চ্যাপটা 4 কোণা লাগছিল না? পুরানো আছে না ও দেখতে হবে। তাহলে এখানে কত আছে 22 পূর্ণ 1/2 আছে না? তাহলে এটাকে মিশ্র থেকে ভেঙে অপূর্ণিত ভগ্নাংশে আনলে 22 গুণে কত? কি বল 45/2 আর 22 গুণে কত? 22 দুগুণ 44 44 আর একে 45, 45/2 ডিগ্রি। এবার দেখো তাহলে পুরোপুরি ডিগ্রিতে চলে এসেছে। এটা যদি আমরা পাই বাই 180 দিয়ে পূর্ণটার জন্য প্রথমে ওই নিচের সংখ্যার সাথে পাশের সংখ্যাটা যোগ গুণ না ভাগ করতে হবে। গুণ করতে হবে। নিজেদের সঙ্গে পাশেটা গুণ, গুণ আর ওটা যোগ। ওটাই মনে রাখবে, গুণটা যোগ। আচ্ছা এবার দেখো 2 দিয়ে তো কাটাকুটি কোনো জায়গা নেই, 45। তা 45 4 45 দুগুণে 90 আর 90 দুগুণে 180, কেমন না 4 45 180। অত বড় যদি কাটতে না পারো 9 দিয়ে কাটে। 5 9 45, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18 শূন্য না। 5 1 5 4 5 20। এর উপরে দাঁড়ালো পাই, নিচে দাঁড়ালো 4 দুগুণে 8 কমপ্লিট। তাই বাই তো দেখিনি আমি চাল দিছি রেডিয়ান। হ্যাঁ বুঝতে পারলে? উত্তর দিয়ে বলুন তো আবার। না বড় অঙ্কগুলো দেখো মিলবে না, এদিকে উত্তর মিলে যাবে না না। তুমি দেখো অঙ্ক মেলাম না না দেখা দরকার নেই। না মেলাম এই প্রশ্ন এবার উত্তরটা লিখবো। সেটা দিনের থেকে শুরু করে দেখি 3 4 5। তুমি বিয়ের আরেকটা করাবে না সেটা বিয়ের এটা রাখেন সে দাঁড়ার পড়ানো দেন বিয়ে জানো বিয়ে না পরশু দিন আমার ভুল হয়েছে বলা। এগুলো মনে হতে হবে তোমার আবার। রাখি পূর্ণিমার ভাই পাঁচটা করাবে না পাঁচটা কোনটা করো? 5 টা দিয়ে বলো। 2 5 ছয়টা করাবে দাদা এদিকটা হয়ে গেছে? না এই তুমি শুরু করলে? একটা দাদা 5 টাকা রাখি কিনবে না এত গিফট এই, আচ্ছা, ভালো হবে, ভালো হবে। এই তাই কোথায়? সবাই শুকনোতে আছিস আমি জানি আচ্ছা শ্রেয়া কিছু কোশ্চেন গুলো পাঠালো। ওরা আমার কোশ্চেন আরে সব ঝাপসা ঝাপসা এসেছে। আমার কাছে শুনলে দাদা আমার ও কোশ্চেনটা অঙ্কিত দেবে না পাঠিয়েছিল আমাকে দেবে না কোশ্চেনটা আমার কোশ্চেনটা আজকে দিতে হবে। আরে ও জেরক্স করে নিয়ে নেবে। এক দাদা কোশ্চেন জেরক্স করে দিও। আজকে নেবা তো? হ্যাঁ। এখন তো নিচ্ছ না? না ঠিক আছে। আজ ওই দুপুর টাইমে এসো। ওরে বাপ পরে পরে দিন নিয়ে আসবো শনিবার আসবো বাবা, শনিবার বিকালে কাল বৃহস্পতিবার আসবি না ও হ্যাঁ বৃহস্পতিবার বলি তোমার কোশ্চেন গুলো আছে তো? আছে কোশ্চেন আছে তো? একে বলতে নেই। বলতে গেলে
ওই যে বৃহস্পতিবার নিয়ে আসবে আর শনিবার আমরা শুরু করবো গ্যালাক্সি ও আগে দিন বলেছে। আরে বাড়ি তো ঠিকই আছে কিন্তু সব ঝাপসা। কিছু হবে প্রিন্ট করবো না আমি হাতে লিখবো না। আর কষ্ট করে পাঠাতে হবে না। তুমি নিয়ে আসবো একদিন বসে না আমি জেরক্স করবো। তোমার ভাই বোন নেই তোমার দাদা আছে তো? রাখি পড়াবো না হ্যাঁ রাখি পড়াবো না দাদা কেন সব তোর বাড়ি থেকেও থাকে না সকালবেলা সবাই ঘুমাচ্ছে। 10টা অবধি তোদের বাড়িতে তো টিভি নেই না কি করে সারাদিন আমার বাবা টিভি দেখে না। তাই বলছি তোর বাবা কি করে সারাদিন ওই বাগানে বসে থাকে দেখি বাগানে কি করে আমি জানি না। কিছু করে রান্না বান্না একটু করলো বাচ্চা তুমি দেবে সকালবেলা। ওনার মতো আর ওনার মতো উনি থাকে আমাদের বাড়িতে তো নিজের মতো নিজে নিজে থাকে। কোনো ঝামেলা নেই। আমি ওয়াইফাই আছে টিভিতে লাগবে না আমি নেট বাবা ফোন খালি দুজনে তো তোমরা দুই ভাই দুটো বিয়ে করে তারপরে দেখবো হয়ে যাবে। দেখেছো? প্ল্যানিং ওইসব কথা বাদ দাও বিয়ে করলে আমাদের জন্য নিমন্ত্রণ করবে হ্যাঁ এইটুকু জানি চলে আসবো। এইটুকু জানি না যেই ক্যাটারিং করবা সেই ক্যাটারিং এ কিডন্যাপ করে নেবো সব লোককে তুমি খেতে দিও ভাত রান্নার লোককে কিডন্যাপ করে দেবো খাওয়া রান্নার লোককে আচ্ছা, কিডন্যাপ চল, চল, চল। রান্নার লোক আমি থাকবো বলো মারো আর কাকে গিয়ে নিয়ে চলে যাবো কাকে না কাকে কি করে বৌদি দাদা হয়তো বৌদি হয়তো তুমি নিয়ে আসো। আগের দিন সুশান্ত তার বউর সাথে কথা বললাম পাগল লাগে বসে কেউ পড়ে সুখের জীবন কাটছে না বিয়ে করবে না তাহলে সেটাও মানুষ জানে না। ওর বাবা বিয়ে দিয়ে দেবে বেঁচে আছে আমার কথা বলছে। দাদা, তুমি যখন নিজে অঙ্ক করো তুমি শর্টকাটে করো না আমাদের অঙ্ক করা যায় বড় করেন কেন এরকম না করলে পরীক্ষায় ওই জন্য তুই ছাত্র ওইটা মাস্টার হ্যাঁ এরকম করে অঙ্ক শর্টকাটে অঙ্ক করে আমি দেখেছি আরে আমি তো বলছিলাম খাতার মতো না আমরা তো অনেক কেন আমাদের ওরকম কথা দাঁড়াও আমাদের করা হতো ওরকম ভাবে আগে তো আমি এইভাবেই করেছিলাম আমি শিখে নিতে হয় তারপর তুমি খুব আছে আমি আমি অঙ্ক করে করবো তোমার ছাত্ররা বিশাল ফ্যান কেউ বিটিএস কেউ নিনজা কেউ কেটিএম কেউ পিকে আবার সে আর বলো না ছেলে পেলে সেই অতিরিক্ত ফ্যান হয়ে যাচ্ছে সে পাকা হয়ে গেছে। আগের দিন একটা ছেলে ওর মায়ের ইনস্টাগ্রামে মানে নিজের তো অ্যাকাউন্ট খুলেনি মায়ের ফোনটা ইউজ করে তো ওইখানে কার সঙ্গে গল্প করেছে বাহ, ও ঠিক আছে দিয়ে ওর মা দেখেছে দিয়ে সব জায়গা পড়া বন্ধ করে দিয়েছে কিসে করে ও? লাইফে নাই আরে ম্যানেজ করছিল ইনস্টাগ্রাম করতে পারে না পারে। ও এখন ওর বেশি তাড়াতাড়ি ফর্মটা করছে তুমি ভালো বুঝেছি বিআই তুমি তো শিখাইছো হ্যাঁ আমি শিখেছি সব আমি শিখেছি তুমি মাস্টার তো দাদা, বই আমাদের- লিখে দিল বুঝিয়ে দিলে আবার তারপরে দেখাচ্ছে আমরা দুজন ছিলাম বিরাট ভাবে আরে এই যে লোক। 62 ডিগ্রি 30 মিনিট হ্যাঁ তাহলে 30 ও, দাঁড়াও, মিনিটে দু কাজ সময় দেবা। ডিগ্রি তোমার জন্য আমি দাঁড়াচ্ছি তুমি বুঝে যাও এখন তো 62 ডিগ্রি আছে প্লাস 30 মিনিট তার মানে কি 30 বাই 60 ডিগ্রি ও ওটা কি লিখে দাদা কি ওইটা আমার কোনটা এই পাশে ওরা। এই বোর্ডে দাদা তুমি এরকম করে করতে হবে এই বোর্ডে হ্যাঁ থার্ড প্যাকেট দিছো না একটা প্যাকেট দিছো ওটা ওটা আজকে কি করেছে আমি দিচ্ছি আমার তো না আমার কারণে নাকি থাকলে কিন্তু দাদা কোনটার কথা হচ্ছে বলো তো লাস্টে তো লাস্টে কাটা কাটা করে কোনটা ওই যে, ওই যে। এটা এটা হ্যাঁ রেডিয়া রেডিয়া দাদা থার্ড ব্র্যাকেট কিন্তু নাম্বার কাটবে নাকি কিসের জন্য এই যে থার্ড ব্র্যাকেট দিয়েছি বলি না খারাপ তো কথা না তোমাদের বয়সে স্যার ভালোবেসে কেটে দিতে লাগলো ও এটা কিরকম নিয়ম ওর সাথে ঝামেলা করে তাহলে কেটে যাবে। আচ্ছা তাহলে 62 দুগুণে কত বলো তা কি বলছো 124 25 124 আর এক যোগ হয়ে যাবে তাহলে 100 দাদা তো এক যোগ করতে পারেন তুই আগে নিয়মটা তো এরকমই তো হবে তাহলে মাইনাস 125 ডিগ্রি বাই 2 ইনটু পাই বাই 180 ডিগ্রি হ্যাঁ আচ্ছা রেডিয়ান এবার কাটাকাটি যদি করি 5 দিয়ে যদি কাটি
5 দিয়ে কাটলে 5 × 10 5 × 5 25 5 দিয়ে কাটলে 3 × 5 15 5 × 6 30। আচ্ছা এবার দেখো আর কি যদি কাটাকাটি আচ্ছা তাহলে হলো কত -25 পাই বাদ বাই 36 দুগুণে 72 ডিগ্রি। এবার লাস্ট নাও হ্যাঁ লাস্ট অঙ্ক এটা মাইনাসটা কোথায় দিয়েছি নিচে না উপরে আরে মাইনাস ওই সাইডে আছে মিডিল হবে তুমি কথা অঙ্কের বাবা তুমি ফোন করবা ওই লোক আর এক লোক না না অঙ্কিতের বাবাকে ফোন করাটা বড় বিষয় না ওই লোক আর এক জানো ওই লোক জানে না সোমবারে পড়া আছে 6টার সময় লোককে বলে আসলাম আচ্ছা লোক ওটা বিষয় না আসলে কি বলতো অঙ্কিতের বাবা হচ্ছে অঙ্কিত বেশি সব করবে আর মুখ্য বিষয় হচ্ছে অঙ্কিত বাড়িতে না বলতে পারে না। ওইটা না আমার সময় ওর অঙ্কিতের বাবা বললো ও শুধু কোন কাজে সারাদিন শুধু পড়ানে থাকবে তা না করে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় দোষটা ও তাহলে ওর প্রচুর সমস্যা বলো না যে বেগুন ফোন অনেক কাটাই বলবে ওরা ওরা মিথ্যা কথা তো বলতে পারে কই ওর বাবা তো তাহলে বলতো চাষিবাসী করে করে বলতে তারা- আচ্ছা এটা কিন্তু অঙ্কিতে যদি ইচ্ছা না থাকে অঙ্কিত করে বলবে তাই না এটা বিষয় আচ্ছা তাহলে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড আবার আছে আজকে বলছি। সম্পূর্ণটাই নিচে নিয়ে যেতে হবে ডিগ্রিতে তাহলে 52 ডিগ্রি আছে 52 ডিগ্রি থাক প্লাস 52 মিনিট তাহলে 52 বাই 60 প্লাস 30 মিনিট 30 বাই 60 তো ভুলে গেল হ্যাঁ 52 বাই 60 ডিগ্রি হবে কিন্তু 30 বাই 60 ইনটু 60 ডিগ্রি হবে কেন ডিগ্রি হবে কারণ সেকেন্ডে আছে তো সেকেন্ড থেকে 60 দিয়ে ভাগ করলাম মিনিট হলো মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করলাম তাহলে ডিগ্রি হলো ঠিক আছে আচ্ছা এবার একটু কাটাকুটি করা যেতে পারে 30 দুগুণে 60 হয়ে গেল আর এখানে কাটাকাটি করলে 9 দিয়ে কাটা যাবে 6 দিয়ে কাটা যাবে 6 দিয়ে কি 52 আসে ওরা তো চার করছে দিয়ে করে করো না, চার ও দিয়ে দাদা ষাটটা করছে চার করে দিয়ে 60 60 কেন করেছে 4 একে 4 4 পাঁচা ও তুমি 4 আমার একে 4 স্কুলে যাও না 20 4 একে 4 3 4 12 হ্যাঁ কি হচ্ছে বলো তুমি আপনার স্কুলে যাও না আমি এখন স্কুলে যাও না স্কুলে যাও সুযোগ স্যার ছেলেকে আমার পড়ানোর একটা ব্যাপার আছে সুজাতে ছেলে আছে না মেয়ে আছে আসলে মেয়ে আছে মেয়ে আছে কিনা আমার ফাইভে পড়ে যে ছেলে ছেলের কথা বলেছে আরে মেয়েও আছে ওর কেমন করেছে প্ল্যানিং চলছে আমি তো যাবো না ওই জন্য একটু 10 না 11 পড়ে মেয়েটা শূন্য হবে তো তাই না 6 দুগুণে 12 আর তাহলে মেয়ে আছে হ্যাঁ সত্যি কথা। আচ্ছা আচ্ছা, এবার এবারে হচ্ছে- পদ দেখ তারপর আচ্ছা, দেখতে হবে একটা মেয়ে আছে কত বলবো না আমি যাবো না ওটা না বলতে জন্য স্কুলে যাবো যাবার ফোন না করেছিল এবার আমার যেতে ওটা দায়িত্ব মাস্টার মানুষের বাড়ি যাও পড়াতে তাহলে ওই তুমি আবার বড় করছো আচ্ছা এবার হচ্ছে বড় না এবার হচ্ছে লসও করতে হবে 120 আর 15 লসও করতে হবে আমি এমন করে করছি আমি এমন করি সুজাত পাঁচ দিন লিখ করে দাদা সুচত আমার অনেক ভাবেই ছিল কেমন করে বিহার বললে সুচাত স্যার চিচি দেখো ওকে বলবো না সুজাত ওই আমাদের পড়ার টাকলা সুজাত তুমি কেমন আমাদের হেডমাস্টার সুজাত স্যারের কথা তুমি বলছো পড়াচ্ছি কেন করে অঙ্ক করে তা আমি তো বুঝতে পারলাম তুমি কিভাবে করছো ও দাদা আমি কি বললাম আগে অঙ্কটা করে নি আমাদের পাশে সুজাত টাক বলে একটা দাদু আছে ওর কথা তো বলছি বেরিয়েছে তো আমি আমাদের স্কুলে সুজাত বিশ্বাস স্যারের কথা আচ্ছা বলছি না। ঠিক আছে কত বেরিয়েছে 120 আর 15 লসও করো পাই 160 কতদিন অঙ্ক কতদিন অঙ্ক হ্যাঁ ওই তো 3 দিয়ে আমার তিনই সব থেকে ভালো হবে 5 গুলো 4 5 20 5 গুলো 3 বা 3 গুলো 3 এটা 24 3 একে 3 আর 3 একে 3 তাহলে কত 120 হবে তাই না লসাগু তাহলে 120 তাহলে 52 দিয়ে 120 কে আবার গুণ করতে হবে 624 শূন্য আচ্ছা আগেটা শূন্য বসিয়ে দিই হ্যাঁ 12 দিয়ে 2 গুণ করলে 12 গুণে 24 এর 4 আর এগুলো 2 12 দিয়ে 5 গুণ করলে 5 12 60 আর 2 62 তাই তো 6240 ডিগ্রি আচ্ছা এরপরে প্লাস 15 দিয়ে 120 কি করে আসে বলো 15 দিয়ে 120 কত গুণ করলে আসবে 3 5 15 তাহলে 8 তাহলে 8 13 কত হয় 3 8 24 এর 4 আর এগুলো 2 আর 2 8 একে 8 10 104 ডিগ্রি প্লাস এবার এখানে 120 আছে তাহলে 120 একে 120 তাহলে এর যোগটা করে ফেলি 4 আচ্ছা 1 আর 4 এ 5 আর 5 এর শুরুতে 5 হয় 0 আর 4 এ 4 হয় 1 আর 2 এ 3 হয় 1 আর 2 এ 6 5 একটু কাটাকাটি করা যাবে
এটাই করে নি। আচ্ছা এই কাটলে উত্তর মিলবে তো? এই কাটলে উত্তর মিলবে তো? আগে ওই 180 দিয়ে কেটে নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার ডিগ্রি আছে এটাকে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করবো হ্যাঁ? হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় কি দেখেছি আমি উত্তর মেলে না। শুধু সে দু পেজ করে দিলে অঙ্কটা আমার একটু বড় দিয়ে আমার আচ্ছা এবার 5 দিয়ে কাটি 5 দিয়ে করলে 3 5 15 5 6 30 5 দিয়ে কাটলে 5 একে 5 1 থাকলো 13 5 দুগুণে 10 3 থাকলো 43 34 5 6 30 4 থাকলো 5 9 45 আচ্ছা তাহলে এটাকে 3 দিয়ে কাটে যাবে এখানেও 3 দিয়ে কাটে যাবে 3 12 36 এখানে 3 দিয়ে কাটলে 3 4 12 3 দুগুণে 6 3 দুগুণে 9 আচ্ছা এবার 12 দিয়ে 423 কিন্তু কোনোভাবে কাটা যাবে না কিন্তু 3 দিয়ে কাটতে 4 হবে। 5 6 হ্যাঁ 6 দিনে না তাহলে 3 দিয়ে যাবে 3 4 12 এখানে 3 দিয়ে কাটলে 3 একে 3 4 3 মিলে 12 3 4 12 3 একে 3 4 আগে 5 দিয়ে 6 আবার 3 দিয়ে যাবে তাহলে 3 দিয়ে তো 4 যায় না 120 তাই তো 3 দিয়ে কাটলে 3 4 12 শূন্য হলো 3 দিয়ে কাটলে 3 4 12 3 4 তে 47 4 এর সাথে 11 3 দিয়ে আর যাবে না এটাই লাস্ট তাহলে 40 এর 4 গুণ হয়ে যাবে হ্যাঁ বলো আচ্ছা পাশে লিখে দাও হ্যাঁ উত্তর লাস্ট লাইন হ্যাঁ last line। তোমাকে দেখো, উপরে থাকলো আমি যেমন 47 কথা না উপরে থাকলো 47 পাই আর নিচে কি থাকলো 40 আর 4 গুণ করলে কত হয় না, 4 ষোলো 160 এটা হলো তো আচ্ছা ওই দাঁড়া ওই তো ওখানে যেরকম গুনছো 4 প্লাস 2 প্লাস 3 ওরকম হচ্ছে 9 আসছে তাহলে 6 3 4 5 ওটা তো যোগ করলে 8 অ্যাকশন দে ওটাকে 5 দিয়ে তো কাটা যাবে। দেবো না আচ্ছা আর বলো ওই যে তুমি যে গুণ করছো তুমি বুঝতে পারছো কোনটা কোনটা দিয়ে কাটতে হবে তো 4 প্লাস 1 প্লাস এটা হলো যদি আমরা ওই যে 6 3 4 5 ওটাকে তো যোগ করলে 8 আসছে ওটাকে 5 দিয়ে কাটতে পারলে তুমি ইচ্ছা করে 9 দিয়ে কাটো এক সেকেন্ড অঙ্ক করবো অসুবিধা নেই এবার দেখে পেটে তো এর চোখে দেখার বিষয় দেখো এখানে 5 আছে এখানে আছে 0 আছে যখন এরকম ভাবে 5 থাকে বেশি সুন্দর তো বুঝে ইজিলি বুঝতে পারি 5 দিয়ে কাটছে তখন মাথা কাটানোর দরকার নেই আর যখন দেখেন না কিছু কাটাকুটি যাচ্ছে না তখন যোগ করে করে দেখতে চান 3 দিয়ে 9 দিয়ে ভাগ যাচ্ছে না যদি ওইসব না হয় তাহলে মোটামুটি 7 দিয়ে যাবে তাছাড়া তো কিছু দিয়ে যাচ্ছে না বুঝতে পেরেছো তাহলে উত্তর কত হলো 47 পাই বাই 160 সরবেটা বাড়িতে করুন অঙ্ক আমাকে বলছে মা সোনাগুলো অঙ্ক করবে আমার খাতা অঙ্ক শেষ করবে না? যে আমার ভেঙে তুই বলি মারবি তাই তাই তুই লিখি দে তুমি কিছু বুঝতে পারছো লিখি এগুলো কিন্তু খুব বেসিক জিনিস বাড়িতে যদি প্র্যাকটিস না করেন পরে কিন্তু আমার এখানেও বুঝতে পারবে ওটার মতো ফাঁকিবাজি হয়ে গেলে মুশকিল আছে ও কিছু বুঝতে পারবে ডায়লগ দেয় কে ওইসব কথা বাদ দাও তুমি সুজার সেক্রেটারি পড়াতে যাও অসম্ভব পড়াতে যাও আমরাও মাঝে মধ্যে যাবো পুরো মনে হয়। তুই পড়াতে যাওই না যাবো আমরা একটু ঘুরতে যাবো অসম্ভব সেরি মা সেরি পড়াবে সেরি পড়াবে এবার অঙ্ক শেষ অঙ্ক পারবে না। অঙ্ক শেষ ও ওই তুই যা যা তাই না লিটারেচারে যত জানি এবার বাংলা মিডিয়াম জানি শুনি না। ও বাংলা বাংলা আজকে মনে হয় স্কুল খুলে নেই না হ্যাঁ আজ ডাক তো রাবিতে স্কুল ছুটি দিয়েছে দিয়ে দেন আজ ছুটি নেই আচ্ছা তোমরা একটা কাজ করবা আজকে বাড়ি কাছে খুব অল্প দেবো 76 এগুলো পরের দিন না দেয় প্র্যাকটিস ক্লাস 10 ম্যাথ পরে তুমি কি অঙ্ক করতে হবে নাকি একটা দুটো করে করতে হবে কেমন শিখবে নিজের ইচ্ছা মতন করো তাহলে তো হয়েই যাবে একটা বই পড়ে ওটাই কথা না না একটা অঙ্কতে 10 বার না 5-6টা অঙ্ক করবো নিজের ইচ্ছা মতন হবে না কি করবা কি করবা না এটা বলে দিচ্ছি শোনো। আমি সর্বপ্রথম তোমাদের সবার খাতাতে আগে দেখবো যে প্র্যাকটিস করা আছে কিনা কি এই অঙ্কগুলো তো হ্যাঁ এক আর দুয়ের জন্য সবকটা অঙ্ক প্র্যাকটিস করা থাকে একটার জন্য মিস না যায় ওই পারিনি কো বেঁচে পড়ে এসেছি কো ওইসব কথা কিন্তু শুনো ওটা করে এইটা ঠিক আছে যে ওইসব বাহানা দিয়ে করে তার আগে 40 বছর বুঝতে তারপর পরীক্ষা নেবই না সে আগে উপোস করবে 40 বার একদম টান টান তারপরে পরীক্ষা আগে বাড়ির কাজ হবে তারপরে পরীক্ষা হবে তো বাহানাবাজি করে কোনো কাজ হবে না আর স্কুলের রেজাল্ট দিলে রেজাল্ট শুনে আসবো আমার কিন্তু রেজাল্ট চাই এবার আমার দেখানো হয়ে গেছে স্কুলে এখন হয়ে গেছে হ্যাঁ জানো কি নাকি কত পেয়েছো জানি না আমি এ কবে দেখালো ওরা বলছিস সব দেখি কুড়ি তারিখে দেখাবে কুড়ি আর তো ও ও শুক্রকে এসছে কুড়ি আর বিশেষ সময় দেখিস কুড়ি ও আর ও
ও এই আমাদের ঘরে তোমাদের কোন সেকশন? সেকশন কটা? দুটো না? দুটো। সবচেয়ে জোরে ট্রেনের ব্যাসার জন্য যে না শান্তনু মাস্টার এতে ভালো পড়াশোনা ছটা। হয় নাকি? ছটা না সাতটা কথা বলছি। এসো না, এতে ভালো স্টুডেন্ট আছে নাকি? এবার কি করে বলি নিতে হবে। এর আমার এ সেকশনে ফার্স্ট সেকেন্ড মানে ফার্স্ট আর থার্ড বেরোয় আর বি সেকশনে সেকেন্ডটা বেরোয় ড্রন তাছাড়া একদম। আর ওই সব আমাদের ক্লাস ছিল। মানে ড্রনিতে একটু ভালো ছাড়া কেউ ভালো নেই বিশেষ করে। তাকে না এক দুটো ভালো সিস্টার দিতে পারে কিষান। হ্যাঁ নিশান আছে কথা আছে। এর দেব দেব আছে অনেকে আছে এ ওইগুলো সবাই পড়াশোনা বড় সরো একটা থার্ড জিনিস কি হয় রে? কাটার দিন মোটা আরেকবার শুধু হয়েছে। ঘট পাঠা ডিপি হয় প্রতিবার দ্বীপ হয় আর সোম ফার্স্ট আর এই রনি সেকেন্ড মোটা কখন আমার একটু হয়নি দাঁড়া। কখন এবার সরকারকে জানাই দি এ জাস্টিস করতে। আর ইচ্ছা হলো উমা এটা কেমন দাদা? এই সোহম তো কি করে? না আমার ঠিক আছে। পরে না বলা ভুল যখন ভুলে যায় তখন অন্য জনের আমি কাছে যায়। পড়াশোনার কথা বলি। এটা ঠিক আছে না না। কথা ছিল যে এত বক করা যায়। কি পড়বা জীবন মিলে ভালো। কি করতে হবে আমাকে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক কি করতে হবে? লিখে দিস। এক আর দুয়ে সবগুলো করে আনবা। আবার কি পাগল হয়ে গেছিস আজকে? প্র্যাকটিস করবা সব। এতক্ষণ ধরে কি বললো? তুই কি শুনলি? কি অবস্থা? তোমরা আরে কিছু করিনি আচ্ছা, জীবন বিজ্ঞানে বার করো পেজ নাম্বার 102। পরে সাথে এই রঙিন করা কি করে ওটা আপলোডের সময় অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে যাবে। আচ্ছা, পরিবেশ ও মানব জনসমষ্টি। দিনে শেষ করবে এটা। হ্যাঁ, চ্যাপ্টারটা কতদিন লাগবে? কত পেজ দুদিন লাগবে। আজকে লাগবে আরেকটা ক্লাস লাগবে। কতদিন পরে দেবো আজকে? ও না না, 3টে ক্লাস লাগবে। আজকে কত দিচ্ছে? আজকে দেবো হচ্ছে 5 পেজ, কত? 120 থেকে হ্যাঁ 125 এই এই 22 এর উপর 126 22 মিনিট চলতে দাও যা পাগল হয়ে গেছো। ওটা বলছি না স্যাম তো ছুরি আছে বাড়িতে ছুরি পেন আছে এখানে মারো মানুষ একবার পেন আছে নিজে মেরে নাও। 1 2 3 4 5 আরে শোনো, পরিবেশ আর মানব সমষ্টি সবার প্রথমে যেটা জানতে চাই যে পপুলেশন। পপুলেশন মানে হচ্ছে যে কোনো একটা বিশেষ ভৌগোলিক অঞ্চলে কোনো একটা বিশেষ ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী ও দাদা জীবের সংখ্যাকে কি বলা হচ্ছে পপুলেশন। মানে হচ্ছে যেমন যেমন একটা পপুলেশন উদাহরণ দিই, যেমন মনে করো দিগনগরে এই যে শ্রাবণ উৎসব হলো, তা সেই এক রাতে বা সেই দিন যদি আমি গণনা করি, মানে সেই রাত দিন পুরো দিনটা পুরো ডে যদি হিসাব করি আমরা সোমবার, তাহলে সেই সোমবারে মোটামুটি সারা দিগনগরের জনসংখ্যা 4 গুণ বেড়ে যায়। সারা দিগনগরে মানুষ আছে মোটামুটি 15,000, 4 গুণ বাড়বে 15,000। সেই রাতে মানুষ আছে 25,000। সেই একদিনের জন্য পপুলেশন কত হয়ে গেল? আরো 40,000 হলো কি হলো না? তাহলে ওই দিনের জন্য সারা দিগনগরের পপুলেশন কত হলো? 40,000। কিন্তু যদি পরের দিন হিসাব করি তাহলে সেটা কি 40,000 হবে? সেদিনও থাকে সেদিনও 40,000 থাকে পরের দিন সোমবার হিসাব, রবিবার হিসাব করতে হয়েছে। সোমবার থাকে থাকে থাকে। বারোটা পরে তো সোমবার বলেছি, সোমবার সোমবারে থাকে থাকে বলছি তো। মঙ্গলবার থাকে, মঙ্গলবারে থাকে তাহলে সোমবারটাই তো হিসাব। সোমবার 12টার পর থেকে থাকে তাহলে ওটাই বলছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা অঞ্চলে যে পরিমাণ জনসংখ্যা থাকে তাদের বলা হয় কি টোটাল পপুলেশন। এবার হচ্ছে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। 1 নম্বর হচ্ছে কি মৃত্যুর হার কম, আজকের দিনে মৃত্যুর হার কম কম। 2 নম্বর চিকিৎসার উন্নতির জন্য গড় আয়ুষ্কাল বৃদ্ধি। এই লাইনটা কেন লিখেছে আমি বুঝতে পারলাম না। আগেকার মানুষ 92-99 বছর, এখন 54-55 হলে মরে যাচ্ছে, তাহলে আয়ুষ্কাল বাড়লো কি করে? তাও ঠিক আছে, আয়ুষ্কাল বেড়েছে মানলাম। আচ্ছা, কত 3 নম্বর এই করে স্ট্যান্ডটা বেরিয়েছে ফোনটা আবিষ্কার হয়েছে আগে তো এগুলো হয়নি 3 নম্বর যে কৃষির উন্নতির পর্যাপ্ত খাদ্য উৎপাদন এবং দুর্ভিক্ষজনিত মহামারী না হওয়া। 4 নম্বর কলেরা, বসন্ত ইত্যাদি মহামারী ঘটানো। আচ্ছা, এতে টিকা বেরিয়েছে, বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হয়েছে, প্রভৃতির কারণে মানুষ কি হচ্ছে? মানুষের মৃত্যুর হার কমেছে এবং জন্মের হার বেড়েছে। আচ্ছা, এরপরে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। দেখো, জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সমস্যা, প্রধান সমস্যা কিসের হবে? প্রাকৃতিক সম্পদ। মানে মানুষ, আমরা কি করি সব কিছু প্রকৃতি থেকেই তো পাই। যদি মনে করো পপুলেশনে মনে করো সারা ভারতে আগে মানুষ ছিল 100 কোটি,
এখন 150 কোটি 10 বছর পর, তাহলে 150 কোটি মানে 50% জনসংখ্যা যে বেড়ে গেল, এই জনসংখ্যা কি জামা প্যান্ট পরেনি? পড়েছে। জামা প্যান্ট তৈরি হয়ে কোথা থেকে? তুলো থেকে। তাহলে চারপাশে জমি এই বেশি দরকার। তুলো থেকে তৈরি হয়? অন্যদিকে না ওই এই করে সুতো না সুতো তুলো থেকে বানায়। হ্যাঁ তুলো দিয়ে সুতো বানায়, সুতো দিয়ে শীট মানে কাপড়ের শীট বানায়, তারপরে কেটে কেটে জামা বানায়, সেলাই করে। আচ্ছা আচ্ছা। কোন জগতে ও অন্য জগতে আছে। এবার শোনো, তাহলে এখন যদি তুলো চাষ বেশি করতে হয় তাহলে জায়গা বেশি লাগবে। অন্যদিকে সমস্যা কি, জনসংখ্যা বেড়ে গেল, মানুষ চাষের জমি বুঝিয়ে দিয়ে সেখানে বাড়ি বাড়ি ফেললো, চাষের জমি কমে গেল। তাহলে এইসবের কারণে কি হচ্ছে, একটা ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। 2 নাম্বার, অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয়। ওই জায়গার দরকার অরণ্য ধ্বংস করে দাও, ওই অরণ্যের যেসব পশু পাখি থাকতো সেগুলো কি হলো, মরে গেল। হলো 3 নাম্বার, কৃষি জমির হ্রাস। জনসংখ্যা বাড়লে কি হবে, কৃষি জমিতে মানুষ বসবাস করে ফেলবে। 4 নাম্বার, মিষ্টি জলের অভাব। মিষ্টি জল তো লিমিটেড, সারা বিশ্বের মোটামুটি 0.3% আমরা মিষ্টি জল পান করতে পারি। আগে নাকি কোশ্চেন এখন না, পরে দাঁড়ান বলি কোশ্চেন পরে, টাইম দেবো। লিখে রাখো না ভুলে যাবো তুমি লিখো, আমি কেন লিখবো? তোমার ওটা কথা তুমি লিখি লিখো। আচ্ছা 5 নাম্বার, বায়ু ও জল দূষণ। 6 নাম্বার, বায়ুমণ্ডলের পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন। 7 নাম্বার, জলভূমির ধ্বংস এবং 8 নাম্বার, খাদ্য সংকট। আচ্ছা জলাভূমির ধ্বংসের ব্যাপারটা এইভাবে হয়, দেখবা যে এই যে আমাদের রাস্তা ছিল, যখন আগে একটা সিঙ্গেল রোড ছিল, তার 2 সাইডে দেখবা প্রচুর জলাশয় ছিল, যেগুলো বলতো নয়াঞ্জলি, যেখানে বাস ডুব মারতো অ্যাক্সিডেন্ট করে, ছিল না? করে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলে কি বাস হলে কি খাদে পড়ে যেত? এখন দেখবা সেই জিনিসটা নেই। রাস্তার মাঝে হচ্ছে এবার রাস্তার সাইডে এখন বাড়ি সোজাসুজি, তাহলে এখন কি রাস্তার সঙ্গে সাইডে যে নয়াঞ্জলি মানে যে ছোট ছোট জলাশয় ছিল সেটা আছে কি নেই? তাহলে ওখানকার যে জীব বৈচিত্র্য ছিল সেটা কি এখন আছে? ওটা হচ্ছে জীব বৈচিত্র্যের হ্রাস। আর যেবার চলে আসছে যে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস। দেখো আমি বেশি কিছু বলতে চাইবো না, প্রাকৃতিক সম্পদ মানে হতে পারে কি, বনজ সম্পদ আর খনিজ সম্পদ। বনজ সম্পদ মানে কি, গাছপালা থেকে আমরা যা কিছু পাই। খনিজ সম্পদ মানে মাটির তলা থেকে মাটি খুঁড়ে আমরা যেগুলো পাচ্ছি। প্রাকৃতিক থেকে দেখা এবার দেখো মোটরসাইকেল মানে যা কিছু যানবাহন চলছে সব কি থেকে চলছে, জীবাশ্ম জ্বালানি জানি চলছে, সেটা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। আর বনজ সম্পদ মানে কি, আজ থেকে মনে করো 200 বছর আগে যে গাছ জন্মেছিল সেই গাছ আজকে ম্যাচিওর, গাছ কেটে ফার্নিচার বানানো হচ্ছে। 200 বছর মানুষ বাঁচবে কিনা সন্দেহ হচ্ছে। তাহলে তখন ওই যে এই খনিজ পদার্থ শেষ হয় তেল এগুলো হ্যাঁ কয়লা, তখন কি করে কারেন্ট তৈরি হবে, গাড়ি তখন ব্যাটারিতে চলবে। আর যেমন চলে ও কোশ্চেন করার টাইম দাও তুমি। আচ্ছা অরণ্য ধ্বংস আর বাস্তুতন্ত্রের ক্ষয়। অরণ্য ধ্বংসের কারণ মানুষের জনসংখ্যা বৃদ্ধি, জায়গার দরকার, চাষের জমি দরকার, অরণ্য কেটে দাও, চাষের জমি বানাও অথবা বাড়ি বানাও। এই সমস্যাগুলো যেগুলো আছে এত বড় বড় লিখতে না না না, সমস্যার মধ্যে পয়েন্ট করা আছে। তুমি এক লিখে আমি 5 তোমাদের বলছি ভালো করে শোনো, এইখানে সমস্যাগুলো তোমাদের 5 মার্কে আসতে পারে। 5 মার্ক কিবা শোনো, মানে আমি বলছি তোমার লিখবা কিভাবে একটু বলে দিই। দেখো লেখা আছে না, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস, এটা ফার্স্ট পয়েন্ট। প্রথমে তোমরা কি লিখবা, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলি হলো, হয়েছে ঠিক আছে এটা তারপরে 120 পেজের মাঝখানে হয়েছে। হলো বলে কি লিখবা, যে বর্তমানে জনসংখ্যা যে হারে বেড়ে চলেছে তার প্রভাব মারাত্মক। ক্রমবর্ধমান জনসংখ্যা কয়েকটি সমস্যা হলো, হেডিং হয়ে গেল। এবার ফার্স্ট 1 নম্বরে তুমি কি লিখছো হেডিং এ, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস হয়ে গেল। এটা লেখার পর এক্সট্রা করে 2টো লাইন আছে, এখান থেকে 2টো লাইন তুমি বেছে নাও, 1 নম্বর পয়েন্ট বেছে নাও, যে কোনো 2টো পয়েন্ট লিখে দেবো। আচ্ছা হয়ে গেল। তাহলে তাই এবার দেখো, এবার লেখার স্টাইলটা লিখে দেবো। তাহলে মনে করো খাতা এগুলো ব্রড কোশ্চেন হচ্ছে না, হ্যাঁ খাতা মার্জিন দেওয়া হয়ে গেল। 1 নম্বর কোশ্চেন আছে, তাহলে কোশ্চেনের প্রথমে হেডিং কি লিখো, হেডিং ওই হচ্ছে এই হলো ধ্বংসগুলি হলো, ঠিক আছে। তারপরে এখানে ফার্স্ট পয়েন্ট ক্যাপিটাল এ দিই, ফার্স্ট পয়েন্ট হেডিং হলো হলো। এর আন্ডারে তুমি আমার সাব পয়েন্ট করছো প্রমাণ দিই, প্রমাণ দিয়ে 2টো পয়েন্ট লিখে কার্টুনে লিখলে তো কার্টুনে যেন লিখবে বাড়ি মানে লিখে দেবে না পাম এটা পড়ে মধ্যে তোমার মনে অত কিছু নাই, আছে নাম্বারটা পেয়ে যায় ভাষা চেঞ্জ হবে, ভাষা তোমাকে দিতে হবে। এখন আচ্ছা এবার তাহলে এর পয়েন্ট হবে, এবার পয়েন্ট করে দিতে হবে 5 মার্কের জন্য 7টা কটা পয়েন্ট দেবা। বেশি গাদা গুচ্ছে লিখে কোনো লাভ নেই, টু দা পয়েন্ট উত্তর। এখানে পয়েন্ট লিখবা, এখানে একটা উত্তর, এখানে 2টো, মানে একটা পয়েন্ট রেখে 2টো তুমি যুক্তি দেবে, হয়ে গেল। এবার বি পয়েন্টে চলে, বি নাম্বার পয়েন্টের নাম কি হবে, অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয়। দেখো এর মধ্যে দেখো 2টো পয়েন্ট, 3-4টে পয়েন্ট আছে, তুমি যে কোনো 2টো তুমি হেডিং করলে তাহলে যে কোনো 2টো পয়েন্ট লিখবে, বোঝা গেল। তুমি তো এত বড় করে 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 পরীক্ষায় হ্যাঁ তুমি কি এই পরীক্ষায় 5 নম্বর পরীক্ষা দিতে পারো? হ্যাঁ আমাদের কৃষি জমির গাছে তো নেই কৃষি জমির আমাদের গাছ এখন 5 নম্বরের উত্তরের জন্য 1.5 কথা লিখতে হবে। হ্যাঁ কি
বলছি তুমি এত বড় তো দেবে না, শর্ট কোয়েশ্চেন দিতে হবে। না আমি এখন তোমাদের হয়তো শর্ট লিখতে দিতেও পারি, আমি এটা ব্রড লিখতে দিতে পারি। এরকম আর তুমি যদি ভেবে দাও যে শর্টই দেবো তাহলে ফেসে গেলে আর শর্ট দাও, তুমি এত বড় দিও না। না বাবা একটা আচ্ছা, ক্লাস এবার শোনো, এবারে দেখো কৃষি জমির হ্রাস, মিষ্টি জলের অভাব, বাস্তুযন্ত্রে বায়ু ও জলদূষণ, কোনো পয়েন্ট নেই তো এটা কি? দুটো লাইন লিখে দেবো। একটা পয়েন্টে একটা লাইন, দ্বিতীয় পয়েন্টে সেকেন্ড লাইন, প্রত্যেকটা লাইন মানে একটা point। বলতে গেলেও মানুষের জন্য হয়, ঠিক আছে? সবার প্রশ্নের উত্তর দিতে আমার পছন্দ হবে তোমার কোশ্চেন তো ভ্যালিড না। না তুই বলে যে মিষ্টি বলে মিষ্টির অভাব সামান্য, 0.3% আছে। তাহলে সমুদ্রের জল নোনতা, আগে নাকি সমুদ্রের জল মিষ্টি ছিল, সমুদ্রের জল নোনতা দেবে। আমি তো ওটাই বলতাম, কোশ্চেনই ভ্যালিড। আমরা আলোচনা করছি উত্তর কি করে লিখতে হয়, আর তুমি একটা সমুদ্রের জল মিষ্টি না নুনটা কি করে হবে? বলে দাও আমার প্রশ্ন। বলো আমার জানা নেই, আগে আমি কোনোদিন জন্য নিচ্ছি সমুদ্রের জল লক্ষণ তো মিষ্টি ছিল। ওরকম। লক্ষ্যকেও ভালো জানি। আর যদি খনিজ পদার্থ শেষ হয়ে যায়, কয়লা, এখন তো কয়লাতে কারেন্ট হয়, বিদ্যুৎ যখন কয়লা শেষ হলে বিদ্যুৎ কি হবে তৈরি হয়? পারমাণবিক বিদ্যুতের নাম শুনেছো? হ্যাঁ শুনেছো? কত পয়েন্ট? শুনেছি। ওটা জীবনে একবারই একটা রিঅ্যাক্টর বানাতে হয়। তো একবার রিঅ্যাক্টরে মোটামুটি 100 কেজির মতো ইউরেনিয়াম ঢেলে দেয়, ও আগামী 100 বছর কারেন্ট দেবে। 100 বছর কম বললাম, আমি বেশি দিতে পারি। ভারতে আছে তো। টাকা লাগলো অনেক। হ্যাঁ, তৈরি করতে কয়েকশো কোটি টাকা লাগে, কয়েক হাজার কোটি টাকা লাগে মাত্র। রেডিয়েশন ইনজুরি পাওয়ার আচ্ছা ওটা নিয়ে আর আলোচনা করছি। আচ্ছা শুনুন, এখানকার তার পয়েন্ট গুলো লিখতে বুঝতে পেরেছো? এবার দেখো মিষ্টি জলের অভাব পরে পেয়েছে, দেখো বায়ু দূষণ, জল দূষণ, বায়ুমণ্ডলের পরিবর্তন, বিশ্বায়ন, জলভূমির হ্রাস, খাদ্য সংকট। তোমাদের মেন জিনিস এটা কি, কোশ্চেনের পয়েন্ট মুখস্থ রাখতে হবে। পয়েন্ট মনে থাকলে লেখা তুমি লিখতে নিচে পারবে। চলে যাও। এ? তুমি নিচে চলে যাও। ওইসব ধরতে লাগলে তো হবে। ঠুকে ভাগ্যটা কোথায়? কি ঠুকে আচ্ছা আমি যেটা বলতে দিয়ালে ওরে বাবা। ওইসব প্ল্যানিং করার দরকার নেই। বুঝতে পারলাম? মেন জিনিস কি, পয়েন্টের হেডিং মুখস্থ রাখা হচ্ছে। বাড়ি যখন মুখস্থ করবা পদ্ধতি বলে দিই, পয়েন্টের হেড ওইসব না, হেডিং গুলো যে 7টা এখানে আছে, কটা 8টা আছে, তুমি সহজ সহজ থেকে 7টা মুখস্থ করবে। কি মুখস্থ করবে? হেডিং। কি মুখস্থ করবা? আগে হেডিং। হেডিং মুখস্থ করে খাতায় বারবার করে লিখবে না, কিন্তু মনে থাকবে। লেখা হয়ে গেল, তারপরে তুমি এক একটা হেডিং এর সাপেক্ষে দুটো করে যে পয়েন্ট বলেছে মুখস্থ করবা। তো এখানে যে একটা একটা করে ধাপে 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 লিখে লিখে মুখস্থ রাখবে, না কিন্তু মনে থাকবে না। এটা কিন্তু 5 মার্কে আসে, এটা 5 মার্কে কিন্তু আসছে। কোনটা কোনটা আসবে? ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। 122 পাতায় চলে আসে পরিবেশ ও এগুলো মানব তো স্বাস্থ্য। প্রশ্ন। এগুলো রিডিং ভালো করে দাদা এখানে 1 2 3 4 এতগুলো লিখতে হবে? 8টা পয়েন্ট আছে, তো 7টা পয়েন্ট এর হেডিং যেটা আছে মুখস্থ রাখবে, তার সাপেক্ষে দুটো করে লাইন। মানে কোমর মধ্যে জনসংখ্যা আছে, এটা আমি বললাম, দেখো এইটুকু আমি লিখলাম ভালো করে। ওইগুলো লিখতে বলিনি তো, ওখানে শুধু এই একটা লাইন আছে দেখো উপরে, ওইটা লিখবা। 1 নম্বর সে ওইটা হ্যাঁ, শুধু ফার্স্টে হলো পর্যন্ত লিখবা, এই পয়েন্টে চলে যাবে। পয়েন্ট একটা লিখলাম বা দুটো লিখলাম, পয়েন্টটা কটা লিখলাম? ওরে ওখানকার পয়েন্ট লিখতে হবে, এইখানকার যে পয়েন্টগুলো যেগুলো লিখতে হবে না, না। এই মেইন পয়েন্টগুলো এইগুলো এইগুলো। ও মানে 1 নম্বর 2 নম্বর সবুজ কালির কথা শুধু লিখবো? এতক্ষণ ধরে হ্যাঁ বলো। সবুজ কালির কথা শুধু লিখবো? সবুজ কালিগুলো হেডিং। Heading। আচ্ছা এখানকার ইংরেজিগুলো তোলা তার শুধু বাংলা। এটা তুমি কি বুঝলি তো? ওই আর এর নিচে হ্যাঁ এই যে এটা হচ্ছে মেন হেডিং, এর যে মেন হেডিং হ্যাঁ। এর নিচে 1 মানে 1 2 দিয়ে যে কোনো দুটো পয়েন্ট লিখবা। এগুলো খেয়ে সামনে ছোট ছোট দেখে দুটো লাইন লিখবা, ঠিক আছে? আর বুঝেছি হ্যাঁ, কি হালাত দেয়, লিখতে হবে। কি হালাত দেয়, হালাত দেয়, মালিক কথা 5 মার্কের এবং এখানে কি লাগলো? এই পেনের কালি, পেনের কালি। দিনের কালে দাদা, এটা তো অন্য কিছু। এটা সিঁদুর না আলতা, পায়ের আলতা লাগলে কি করবে? পেনের কালি। তুই এমন আলোচনা শুরু করছিস, বড় হয়ে যাচ্ছে না। সে পেনে আচ্ছা এবার চলে আসে 122 পদে পরিবেশ ও মানুষ স্বাস্থ্য। দেখো মানুষের কতগুলো বিশেষ বিশেষ রোগ হয় যেগুলো তোমরা এতদিন পড়োনি, সেগুলো এবার বলবা। যে প্রথম হচ্ছে কি অ্যাজমা বা হাঁপানি। অ্যাজমা আমি জিজ্ঞেস করতে বা হাঁপানি, এই দেখো অ্যাজমা বা হাঁপানি যে কারণে হতে দেখবা যে আমার আমারও আছে, আমাদের পাড়ায় এক লোকের আছে। না না তোমাদেরও হয় কম করে। তো মনে করো যখন রাস্তা তৈরি হচ্ছিল, হ্যাঁ। হাই রোড, ধরো বুলডোজার যেটা চলছে, যে ধুলো নাকের মধ্যে যায়, যে হাঁচি কাশি হয়, হ্যাঁ, হ্যাঁ। ওটা কিন্তু অ্যাজমার একটা ধরন। হাঁপানি রোগ যেটা হয়, এই যে টানের রোগ, হচ্ছে না পরে পুরো শুনুন, 2
নাম্বার। 2 নাম্বার দেখো অনেক যখন ধোঁয়া হয়, আগেকার দিনে মা যখন রান্না করতো কাঠের মধ্যে, তো ভিজা কাঠালে ধোঁয়া হতো, 10 টাকা ধোঁয়া এলে কাশি হতো, ওটাও কিন্তু এক ধরনের অ্যাজমা। ঘরে ছাড় দিচ্ছি আমি, এই যে ছোট ছোট ধুলোকণা নাকের মধ্যে ঢুকে গেলো, কাশি হলো, এটা কিন্তু এক ধরনের অ্যাজমা। এবার ব্যাপারটা হচ্ছে যাদের ক্ষেত্রে এই ঘটনাটা বারবার ঘটে, তাদের ক্ষেত্রে কি হয়েছে, এটা কিন্তু রোগে হাঁপানি একটা ফুসফুস রোগ না? হ্যাঁ ফুসফুস জড়িত রোগ। বুঝতে পারলাম? টানের রোগ হতো না ফুসফুস রোগ ব্রঙ্কাইটিস রোগটা কি? ব্রঙ্কাইটিসের রোগ করতে পারে। তাহলে এটা কি বলতে পারলাম? ক্লিয়ার? দেখো কাকে বলে, যেটা আমাদের এত সুন্দর হয়, দেখো যে অনেকে গোলাপ ফুল কাউকে দেয়, কেউ কাউকে গাঁদা ফুলও দেয়, সেটা আলাদা বিষয়। যে গাঁদা ফুল যে শোকে গাঁদা ফুল দাও না তা দেখো হাঁচি কাশি পায় না, এর বলছে যদি কেন পায়, কারণ গাঁদা ফুল বা গোলাপ ফুলের মধ্যে কি থাকবে, রেণু থাকবে। রেণু নাকের মধ্যে গেলে কি হবে, বা ফুসফুসে চলে গেলে কি হবে, সেখানে কিন্তু ক্যান্সারের সৃষ্টি করে অনেক সময়। ফুলের কথা শুনলে ফুলের রেণু খুব ক্ষতিকারক। হ্যাঁ হতে পারে, সেটা আমার জানা নেই, তাই বলছি। সব মেয়েদের না, কিছু কিছু যারা বেশি ফুল পছন্দ করে। ফুল এবার চলে আসি। দিয়ে লাভটা কি? আমি ভাবি ফুল তো ঠাকুরের জন্য তৈরি, যে ঠাকুরের জন্য বললে ওর জীবন সার্থক হবে, ওটা তুলে ওটাকে ওরভাবে ভগবানের ভক্ত। মাথায় মানে নষ্ট করা আর কিছু। আমি প্রেম করে না। তারপর যারা কি সব বলছে আমার হ্যাঁ না না, ও অন্য আলোচনা করছে। আর ও ঠাকুর ঠাকুর করে তো একটা জিনিস ওর মনে রাখবে, প্রেম যখন করে না। যখন তোমার পাশে অন্য কেউ কথা বলবে, হয়তো তোমার মনে হয়েছে তোমার বিষয়ে কথা বলবে, তুমি শুধু মনে মনে একটা কথাই বলবা, যে ও কি ভাবছে সেটাও যদি আমি ভাবি, তাহলে ও কি ভাববে, ওকে তো ভাবার টাইম দিতে হবে, ও কিছু ভাবুক, সবই যদি আমি ভেবে ফেলি, তাহলে আমি তো বললাম, তারাও প্রেম করে রোগ হয়ে যাবে। এই নাকি এটা তোমার মনে এক্সপিরিয়েন্স আছে বা? হ্যাঁ হেভি এক্সপেরিয়েন্স আচ্ছা, 2 নম্বরে যে ব্রঙ্কাইটিস। ওদের পাঁচটা ফুল ব্রঙ্কাইটিস এসে তো ব্রঙ্কাইটিসের ব্যাপারটা কি বলতো, ফুসফুসের যে চলাচলের নালী তাকে বলে ব্রঙ্কা, কি বলা হয় ব্রঙ্কা। আচ্ছা ব্রঙ্কাস, এবার ব্রঙ্কাই গুলো যখন ভেতরে গিয়ে, ফুসফুস তো তোমরা দেখেছো না, না দেখো দেখেছি, একটা ছবি আছে। এখন বুক কাটতে দাও আমার না, এক সাইডে আছে হ্যাঁ, এই যে এরকম গোল কালার অনেক এরকম হয়, অনেকটা কিডনির মতো কিডনি এরকম হয়। আচ্ছা এটা বাঁ সাইডে করে দিলে এটা এবার শোনো, তাহলে এটা কি, এটা হচ্ছে ব্রঙ্কাই, এটা কি ব্রঙ্কাই। এখন ব্রঙ্কাই গুলো ভেতরে গিয়ে অনেক শাখা প্রশাখায় ভাগ হয়ে যায় না, হ্যাঁ, তো এখানকার যে মিডিকরি, এই যে মিডিওরে যে একটু মোটা মোটা শাখা থাকে, তাই কি বলা হয় ব্রঙ্কিওল, তাই তো? কি বল ব্রঙ্কিওল থেকে আরো সরু সরু যখন হয়েছে সেগুলো কি বলা হয় বলো? আচ্ছা ব্রঙ্কাস তারপরে ব্রঙ্কিওল হলো। এখন এইখানে যখন শ্বাসবায়ু যেতে পারে না কোনো কারণে, সেই রোগটাকে কি বলা হয় ব্রঙ্কাইটিস। যারা বিড়ি সিগারেট বেশি খায় আর অন্যান্য ধোঁয়া জিনিসপত্র তারা বেশি খায়, তাদের ক্ষেত্রে এই রোগটা দেখা যায়। বুঝলি? আচ্ছা এছাড়া, হ্যাঁ এছাড়া হচ্ছে যেমন হলো কিছু কিছু থাকে, যেমন হলো যারা স্বর্ণকার হয়, সোনার উপর দোকানে কাজ করে, ব্যাপার হচ্ছে সোনা কি করে সোনার মধ্যে তামা মেশায়, তামা থেকে আবার সোনা তৈরি করে, ব্যাপার আছে তো সোনা গলানোর নাম শুনেছো? সোনা গলায়, না না আমরা শুনেই নিচ্ছিলাম তাই সোনা গলিয়ে ওরা, তার ব্যাপার আছে সোনা গলিয়ে সেই সোনার মান বৃদ্ধি করে, অনেক কিছু আছে। ওরা অ্যাসিড ট্যাসিড দিয়ে ঘাটাঘাটি করে, এবার তোমরা জানো প্র্যাকটিক্যাল করে দেখিয়েছিলাম যে অ্যাসিডের মধ্যে যখন অন্য কিছু মিশে তখন রাসায়নিক বিক্রিয়া করে গ্যাস ধোঁয়া ওটা ওই গরম সোনার একটা কি একটা অ্যাসিডের মধ্যে দেবে আর ধপ করে ধোঁয়া উঠবে। হ্যাঁ ওখানে গ্যাস তৈরি হবে, ওই গ্যাসগুলো যখন নাকের মধ্যে যায় তখন ফুসফুসে গিয়ে ক্ষতি সাধন করে। এছাড়াও যেমন হলো যারা ঝালাই করবে, ঝালাই করে কেমন ওই লেদে আগুন লেদে ঝালাই করে আর কি। আচ্ছা দমকল করবি, দমকল আগুনের মধ্যে সবসময় লাফালাফি করতে হয়, এই লাফালাফি মানে কি আগুনের সঙ্গে খেলা করতে, ওইটা বলছি আর কি। ঝালাইয়ের সাথে কি হয়? ঝালাই শুধু দেখি ঝালার সময় ধোঁয়া বেরোয়, দেখবে ভালো তুই করে। ওই লেদের সামনে দিয়ে এই লেবার একটা গন্ধ বেরোয়। গ্যাস পিস্তল দিয়ে গ্যাসে ওই গন্ধটা খারাপ না? অবশ্যই। আচ্ছা অনেক সময় এখানে পারফিউমও হয় এখানে, সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে হয় কি বলতো, বুকের মধ্যে কি বলতো ঘর ঘর বা সাঁই সাঁই শব্দ হয়। মানে এখানকার যে পাইপ লাইন গুলো থাকে তাতে কি হয়ে যায়, পাইপ লাইন শুষ্ক হয়ে যায়, আটকে যায়, চেপে যায়, তখন কি হয়ে যায় শ্বাসগুলো ঠিকঠাক করে যাতায়াত করতে পারে না। এই ঘটনাকে কি বলা হয় যে স্কুলে গেলে চেষ্টা ব্রঙ্কাইটিস, কি বলা হয় ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস। এবার যদি ক্যান্সার, ক্যান্সারটা খুব ইম্পর্টেন্ট। ক্যান্সার কেমন বলো তো, ক্যান্সার মানুষের দেহের বা যে কোনো প্রাণীর যে কোনো দেহের যে কোনো জায়গায় হতে পারে, এমন কোনো জায়গা নেই যে ক্যান্সার হতে পারে না। চুলের ডগা না, চুলের গোড়াতে হতে পারে, ডগা নিতে হয়। আর যেমন ক্যান্সার, যে ক্যান্সার এর কতগুলো ফ্যাক্টর আছে, যেমন ধরুন ইংরেজিতে এই দরকার নেই, ক্যান্সার যে সকল পদার্থ দ্বারা সৃষ্ট তাকে বলে কার্সিনোজেন, বলা হয় কার্সিনোজেন। হ্যাঁ
অংশ এখানে মৃত অংশ হয়। ক্যান্সার হচ্ছে এক ধরনের কোষ, কোষের একটা বিশেষ ধরন, তাহলে ক্যান্সার। যে কোনো কোষ ক্যান্সার কোষে পরিণত হতে পারে। তাহলে ব্যাপারটা তারা হচ্ছে লেদে ঝাল টাল দেয়, তারা তো জানে এই ধুমা গেলে ফুসফুসের ক্ষতি হয়, তাই তো? জানি, ওরা তো মাস্ক পরে না। আমি বুঝি না। চোখের ক্ষতি হয়, আমি চোখের বেশি ক্ষতি হয়। চোখে একটা কি একটা লাগছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কিছু জানে না। সে সব জানে, তাও জানে সবার, করে কেউ না। হ্যাঁ, তুমিও যেন পড়া উচিত, তাও তাও তুমি করো না। তুমিও যেন এখন পড়াচ্ছে, কোশ্চেন করতে হয় না, তাও কোশ্চেন করতে। বিড়ির প্যাকেটে বড় বড় ছবি দেওয়া থাকে, খেলে মরবা, তাও খায়। খাই কি খায় না? খায়। সিগারেটের প্যাকেটে কালারফুল দেওয়া থাকে, তাও খায়। Colourful। আমাদের ওখানে অ্যালকোহল দেওয়া থাকে, কি খেলে কি হবে তাও লেখা থাকে, তাও খায়। সুতরাং জানে সবাই, করে কেউ না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন করে? মনে হয় এখন মজার জন্য করে। হ্যাঁ, মজা। কেউ মজার জন্য করে, মজার কেউ জন্য। বুঝতে না পেরে, মানে কেউ বুঝতে দুঃখের পেরেও জন্য বুঝতে করে। না পারার ভান করে। আর সব থেকে বড় বিষয় যেটা দেখা যায় কি যারা মদ খায়, তাদের কারণ হচ্ছে কি তারা মানসিকভাবে মানে শান্তি পেতেছে, ওর ভালো মনে কি লাগে। এমন আছে অনেক শান্তি পায়। আরে ও ওর মাথায় মাথার কাজ কাজ করে না, ভাই। ওই তখন ঘুমিয়ে পড়ে, আবার একদিন কেটে গেল, পরের দিন না আবার তো যে মরেই যাবে ও। তোমার তাই কি হয়েছে? শান্তি হবে তো? তুমি খাবে। ভাইপের সাথে আমি বলছা, শান্তিতে আছি। ভাইপের সাথে, হ্যাঁ, ভাইপের সাথে বলছা। অত ডিটেলস নেই। দরকার নেই আমার। আচ্ছা এবার শোনো, তাহলে ক্যান্সার যে সকল পদার্থ থেকে সৃষ্টি হয় তাকে বলে কি কার্সিনোজেন। এবার প্রশ্ন হচ্ছে আজকের দিনে ক্যান্সার সব থেকে বেশি কেন? সিলেবাসের বাইরে বলছে কেন বেশি? এবার আগেকার দিনে মানুষ কি হতো, কোনো প্রসেস করা ফুড খাবার খেত না, প্যাকেট জাতীয় খাবার আগের দিন পাওয়া যেত না, যা খেত প্রাকৃতিক খেত। এখন হচ্ছে কি সবকিছু প্যাকেটের মধ্যে ঢুকছে, তা প্যাকেটের মধ্যে ঢোকানোর জন্য তার সঙ্গে কি মেশে দেওয়া হয় নাইট্রোজেন। যাতে নষ্ট না হয়, যে নষ্ট কারা করে, ব্যাকটেরিয়া ভাইরাস করে। তাহলে ব্যাকটেরিয়া ভাইরাস যদি না লাগে তার জন্য কি মেশাতে হবে? মধ্যে নাইট্রোজেন গ্যাসের কোনো ক্ষতি না, ওর মধ্যে কিছু পদার্থ মেশাতে হবে। যেমন দেখো তোমরা ছোটবেলায় পড়েছো যে মাংসকে জীবাণুমুক্ত রাখার জন্য তার মধ্যে হলুদ নুন মাখানো হয়। ওইটুকুনি প্রাকৃতিক জিনিসপত্র যেটা ঠিক ছিল। কিন্তু এখন দেখবা যে কোনো খাবারের প্যাকেট বাইরে কিংবা লেস কুকুরে প্যাকেটের পেছনে দেখবে একটা শব্দ লেখা থাকে, যার নাম হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। দেখবা সোডিয়াম বেনজোয়েট, আরো অন্যান্য যে আমাদের নাম থাকে যে অ্যাসিড রেগুলেটর 21346, ওটার নাম বলো, ওটাতে ইন্টারনেটে সার্চ করবা, দেখবে যে ওর কতগুলো ক্ষতিকারক দিক আছে। বা হচ্ছে জীবাণুনাশক কিছু দেওয়া থাকে, পেস্টিসাইড দেওয়া থাকে। তা ওইগুলো যে যত বেশি খাবে তার শরীরে ওগুলো রিয়াকশন করবে কোথায়? শরীরের বিভিন্ন অঙ্গে। সেখানে কোনো একটা কোষের মাথা বিগড়ে যাবে, সে কি হয়েছে, সে তার কোষের সাইজ কি আমরা মাইক্রোস্কোপে দেখতে পাই না, সে এত বড় হয়ে যাবে। তাহলে তারা হচ্ছে সেখানে কি তৈরি হবে? ক্যান্সার। আমাদের এখানে তো তাও আমরা হচ্ছে ফসল খাই, ফসলের জিনিস। আচ্ছা আমি ফসল এখনো বলিনি, বলবো। আমি এখনো বলি এটা। হ্যাঁ, বলো। যে বিদেশে যেটা থাকে তারা তো সব কিছু প্যাকেট খায়, তাহলে তাদের সমস্যা। তাদের সঙ্গে সামাজিক কত বেশি। তারা তো বেঁচে আছে। আরে বাবা ওদের লাইফ স্প্যান আমাদের থেকে অনেক কম। দুদিনের মধ্যে এ ব্যাপার। বিকেশটা কবে মোটামুটি বলো তো? যারা সেলিব্রিটি হয় না, তারা কি খায়, কখন ঘুমায়, কখন ব্যায়াম করবে, ওসব যে ইনকাম করে ওরা সব লোক রেখে দেয়। ওই যেটা মাইকেল জ্যাকসন মরে গেল, তারা নিজের মাথা স্টেজে উপর হ্যাঁ, সব ড্যান্স জানে। করতে ওর মরে যাবে। মাইকেল জ্যাকসনের বয়স ছিল, বলছে ও হচ্ছে 150 বছর বয়স। হ্যাঁ। একদম মানুষ রেখে দিয়েছিল যে হ্যাঁ এই আমার যদি কিডনি খারাপ হয়, ওর কিডনি খুলে আমি তারপরে লাগিয়ে ওই রাত্রে ঘুমায় অক্সিজেন করে। দেবো। ওই অক্সিজেন করে ঘুমিয়েছে বলে তাদের মরেছে। না ও সেই কি একটা প্রবলেমে মরে গেল। একটা রোগ ছিল। বাচ্চার লোক। যেমন করবো তেমন ফল। কর্ম কেন? ওর কর্ম ওর বাবার চামড়া গায়ে লাগানো দিচ্ছিল, ইয়ে করে দেখ। প্লাস্টিক সার্জারি। চামড়া লাগিয়েছিল কোথায়? আরে প্লাস্টিক সার্জারি করেছিল, বাবার চামড়া লাগায়নি। চামড়া আচ্ছা পারে। এটা লক্ষণটা অনেকে বলেছি। শুনেছি যে নিজের চামড়াকে খুলে তুই ভুলভাল বলেছিস। বাবারকেও পছন্দ করতো না। যে তাই হচ্ছে বাবার গায়ে তো চামড়াটা আছে, ওদের চামড়াটা বলে ছেঁচে দিয়েছিল। মানে বলে সবাই। আমি কার্সিনোজেনে ছিলাম। কার্সিনোজেন। আজ এবার চলেছি সাধারণ মানুষের ঘরে। বিকেশটা মনে হয় যারা মনে করে সুস্থভাবে বাঁচতে চায়, প্যাকেট জাতীয় খাবার খাবো না, বাড়িতে তৈরি করে খাবো। দেখো যে ধরো আমি ধরো প্যাকেট জাতীয় খাবার খাবো, তাহলে আমি বাজার থেকে আমি চাল কিনে এনে খাবো। তাহলে চাল তৈরি হচ্ছে ধান থেকে। ধান গাছ জানোই তো কি হয়, কি বল? যত রাজ্যের রাসায়নিক সার, যত রাজ্যের কীটনাশক মেরে ধান, গম, চাল, ডাল সব তৈরি হচ্ছে। তো কিছুই খাবো না, তাহলে কি খাবো? এবার শোনো, তাহলে এখন বুকা। তাহলে প্রশ্ন খাবো। পায়খানাটা হাত পেতে রাখবি। বাড়ি ভাত খেতে পারবে না।
না রে পায়রা গিয়ে হাত পেতে ও রাখবে যা বলছে না তার থেকে আমি বাজে বাজে কথা বলতে পারি কিন্তু আমি বলবো না না বলতে হবে। আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ধান গাছ আছে ধান, তাহলে ধানের উপরে বা ধান তারপরে কি যে চালটা হচ্ছে চালটা কেমন সরাসরি খায়? আগেকার দিনে কি হতো, বাড়িতে ধান আসতো, বাড়িতে ধান সেদ্ধ করে শুকানো হতো, দিয়ে ওই পাড়ার চাল করে গিয়ে ধানটা ভাঙানো হতো, দিয়ে ওই চালটা খাওয়া হতো। এখন চাল কেউ খাই না, মানে সেইভাবে চাল খায় ভাত খায় আমরা বুঝেছি বলতে দাও পুরোটা। সেটা চলে যায় মিলে, মিলে গিয়ে চাল ছাড়ানো হয়, তাহলে যত পুষ্টিগুণ আছে সব ছেটে ফেলে দেওয়া হয়। তো কি করতে তাহলে বাড়িতে সেটা হয় না কেন? বাড়িতে সেটা হয় না কারণ সেক্ষেত্রে আমরা শুধু ধানের খোসাটা ছাড়াই একটু করে খেয়ে নিই। আর ওখানে আর ওখানে গিয়ে ধানের খোসা ছাড়ানো ধানের বিভিন্ন অংশ হয়, 10-12 কোনো অংশ হয়, সেগুলো সব আস্তে আস্তে বাদ দেওয়া হয়। বাদ দিলেও পালিশ করা, দেখবে বাজারের চাল চকচকে হয়। আর যেমন চাষি বাড়ির চাল খাওয়া, ওই চালগুলো একটু ওই অমসৃণ হয়, আর হচ্ছে কেমন ধূসর হয়। পালসটি কি দিয়ে করে ওটা? ওটা মেশিনে মেশিনে ওটাকে প্রথমে স্টিম দেয়, বাষ্প দেয়, বাষ্প দিয়ে কিছু যন্ত্রপাতি আর একটা দেখি একটা ওখানে জিনিস ঘষে লাগে, যে চকচকে হয়। কনসের মতো ওই মানে ওটা করে এবার প্রশ্ন হচ্ছে এগুলো এবার তুমি ভাবো যে তাহলে একটা যে মিলের মানে সে তো জানতো সেখানে করলো, কিন্তু সেটা ডিমান্ড কিচ্ছু করার নেই। ঠিক আছে, বোঝা যায় ভালো কোন চালে বলো তো? ওই বাতকুলার যে চালটা আছে বাদগুলো মিনিকেট কালনা মিনিকেট ভালো। না বাতকুলা মিনিকের যে চালটা ওই চালটা রান্না করার পরে গরম ভাত খাওয়া দিই যখন ঠান্ডা ভাত খাওয়া দাওয়া রবাটের মতো অনেকটা এবার চলে আসি হচ্ছে কার্সিনোজেন, তাহলে মোটামুটি বোঝা গেল। এখন তাহলে সবজিতে আসি। সবজি তোমরা ভালো করে জানো, সবজিতে মূল কথা হচ্ছে সবজিতে খুব পোকা হয়ে যায়, পোকা লেগে যায়, তার জন্য কি দেওয়া হয়? কীটনাশক। এখন তুই বলে বাজার থেকে আমরা শসা খাবো, আগেকার দিনে কি হতো, গাছে শসা থাকতো, ছিদ্র টুক করে খেয়ে যেত, খোসা মজা ছাড়াতো না। এখন খোসা না ছেড়ে তুমি যে কোনো ফসল খেতে পারো, কেন? কীটনাশক ওর উপরে লেগে আছে। মরে যাওয়া এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখন তুমি ভাবো না তাহলে সরকারের কাছে আমি ডিমান্ড করবো, কেন এসব হচ্ছে? সরকারের হিসাব এটাই বলবে যে ওর উপরে যেই পরিমাণ কীটনাশক আছে সেই কীটনাশকের শরীরের উপর ক্ষতি সরকার হয়। একদিক দিয়ে বলে এই প্লাস্টিক ব্যবহার করো না, আর যদি প্লাস্টিক বানায় তাহলে সরকারের কথাগুলো শুনে হয়ে গেল। সরকার আমাদের বোকা তুমি বানায়। রিসার্চে পাঠাবো সব কিছু হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কি মোদ্দা কথা কি আমরা পুড়ে দিচ্ছি। আগেকার দিনে মানুষের প্রত্যেকের বাড়িতে কিছু সবজি চাষ হতো, তারা সেখান থেকে খাওয়া দাওয়ার খেত। এখন কেউ বাড়িতে ওই মাটি ঘুরে আছে, কেউ চাষবাস করে না। এখন মাটি কই বাড়িতে সেটা আগে বলো আমার বাড়িতে অনেক মাটি আছে। ও দাদা না। বেশি গল্প করতে হবে তাড়াতাড়ি বুঝার ছুটি দাও, ভালো লাগবে না। এই একটা তো ভালো কথা বলেছো। শোনো, তো এটা চল না। কার্সিনোজেন পদার্থ আমি বেশি ডাকছি খেলে তোকে, কি ডাক। হবে? শোনো না, যে আমাদের শরীরে এক ধরনের জিন থাকে, আমাদের শরীরে অনেক জিন আছে, একটা জিন আছে যে জিন থেকে ক্যান্সার হয় তাকে বলে অঙ্কোজিন। এটা একটা কথা। কি বলে বলো? অঙ্কজিন গান মারতে যে জিন থেকে ক্যান্সার তৈরি হয় তার নাম অঙ্কজিন অঙ্কোজিন। এবার হচ্ছে বিনা টিউমার, যখন ভালো করে শোনা এটা টিউমার হয়, সর্বপ্রথম কি হয়? টিউমার থেকে কি হয়? এর মধ্যে একটা কোষে জানা হচ্ছে ম্যালিগন্যান্ট কোষ, কি থাকে? ম্যালিগন্যান্ট কোষ। এই ম্যালিগন্যান্ট যখন হয়ে যায় তখন ক্যান্সারের সূচনা হয়। মানে টিউমারের মধ্যে কোষগুলো যদি ম্যালিগন্যান্ট হয়ে যায় তাই কি বলা হবে? ক্যান্সার ক্যান্সার জিনের নাম কি বলে? ক্যান্সার জিনের তো কোষ্ঠকাঠিন্যের হচ্ছে ক্যান্সারের জিনের নামটা কি বললে? বলো জিনের নাম কি? ক্যান্সার যে জিনে দেওয়া হয় তার নাম অঙ্কোজিন। আচ্ছা তোমার ভালো ছবি আসছে না, মাথা আসছে এইটুকু আসছে লেখাই তো আছে অঙ্ক। আর এইবার এসছে এবার এসছে এবার নাক চলে এসছে আরে নাম পাগল হয়ে যাবার কথা শুনলে। হ্যাঁ একদম 122 পাতায় দেখো নিচে একটা ছক আছে। তুমি 122 কথা বলতে বাবা। একবার এইটা পড়ে সেটা পড়ে দেখো দেখো দেখো, বার করে বই আছে। হ্যাঁ দেখেছি। 122 পাতায় নিচে একটা ছক আছে। পাতায় চলছে ছকের মধ্যে দেখো পরিষ্কার লেখা আছে দূষক পদার্থের নাম, উৎস মানে কোথা থেকে পাওয়া যায়, আর ক্যান্সার সৃষ্টিকারী স্থান, কোথায় ক্যান্সার সৃষ্টি করে। সর্বপ্রথম লেখা আছে দেখো আর্সেনিক। সর্বপ্রথম কি আছে? আর্সেনিক। আর্সেনিক উৎস কি? প্রাকৃতিক ওষুধ থেকে আর্সেনিক পাওয়া যায়। এই 22 পাতা এইটুকু দিতে হবে বেশি মানে প্রাকৃতিক ওষুধ মানে প্রাকৃতিক প্রকৃতি থেকে পাওয়া যায় আর ওষুধ থেকে। ওষুধ থেকেও পাওয়া যায়। এবার ক্যান্সার সৃষ্টিকারী স্থান কি আছে? ত্বক, ফুসফুস, যকৃৎ। বোঝা গেল? তাহলে এখান থেকে মুখস্থ কি করতে হবে? পদার্থের নাম, উৎস এবং ক্যান্সার সৃষ্টিকারী স্থান। 123 পাতায় চলে আসো। জীব বৈচিত্র্য এবং এখানে ছকের মধ্যে বলে তুমি পদার্থের নাম কোনটা সেটা অ্যাসবেস্টস দিয়ে কি করে বলেছিল? অ্যাসবেস্টস পদার্থ পাউডারে দেওয়া থাকে। ও হ্যাঁ বুঝতে পারলাম। উত্তর যাচ্ছে তো আগে বড় ভালো লাগবে না। ভালো লাগা প্লুরা মানে ব্যাস, প্লুরা কোথায়? এই প্লুরা কোথায় থাকে? কি বলতে পারবে? লুরা প্লুরা কাকে বলে?
বৈচিত্র্য সংরক্ষণ, তাহলে জীব বৈচিত্র্য গান কাকে ধরে বলে দিচ্ছি। বলতে হবে? হ্যাঁ গান ধরা হবে। বলো, সমস্যা নেই। তো বলছে কি বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের যে বিভিন্নতা দেখা যায় তাই বলা হচ্ছে জীব বৈচিত্র্য। হয়ে গেল? এবার জীব বৈচিত্র্যের এটা নিচে দিকে একটু নিচে দিকে আসো। তাহলে এবারে জীব বৈচিত্র্যের চরিত্রের ভিত্তিতে জীব বৈচিত্র্যকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি জিনগত বৈচিত্র্য, 2 নম্বর প্রজাতিগত বৈচিত্র্য, 3 নম্বর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কি বুঝেন? বলছে নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন বা রূপভেদ লক্ষ্য করা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে। উদ্ভিদ ও প্রাণী তাদের জিনগত বিন্যাসের জন্য একে অপরের থেকে পৃথক হয়। ঠিক আছে? পৃথক মানে কি? আলাদা। আলাদা। 2 নম্বর প্রজাতিগত বৈচিত্র্য কি বলছে? কোন নির্দিষ্ট অঞ্চলে যত রকমের প্রজাতি বর্তমান তাকে প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। 3 নম্বর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা হয়। পোল্টার মানে কি? হ্যাঁ? পোল্টার ওই যে দুটো পদার্থতে আছে। 4 নম্বর আচ্ছা কোলটার একটা পদার্থ, ওটা কি? কোল মানে কি? কয়লা। কয়লার ওখান থেকে একটা পদার্থ হচ্ছে মানে কোলটা। ঠিক আছে? আলকাতরা মনে হয়। কি বলবা? বলবো না? বুঝতে পারছো মোটামুটি? তবে জিনিসটা দেখো, আমি যে ভাষায় বোঝাচ্ছি সেই ভাষা তুমি পরীক্ষা লিখবা না, জাস্ট বুঝলে বাড়িকে মুখস্থ করতে হবে, বুঝতে পারলে? তারা বলছে উর্দু ভাষা, দিল্লি বিল্লি, বাংলা ভাষা। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, এত সাধারণ সিম্পল ভাষায় গ্রুপে নি নাও। ও হ্যাঁ। ফর্ম ফিল আপ করো গ্রুপে নাও। ও ফর্ম ফিল আপ করাতে হবে তো। আজ ওরা এখন ফর্মটা ফিল আপ করে না, আমরা দেখবো পরে কি হবে। আমরা দেখবো। আমি বাড়ি চলে যাবো। মালিক তো জীব ডাকছে। বৈচিত্র্যের গুরুত্ব 5 মার্কের কোশ্চেন আছে। জীব বৈচিত্র্যের গুরুত্ব দেখো 5-6টা বইতে দেওয়া আছে। কটা আছে? 6টা। তোমাদের মুখস্থ রাখতে হবে সব কটা হেডিং। সবগুলো কি 6টা হেডিং এ মুখস্থ রাখতে হবে এবং হেডিং এর সঙ্গে কটা করে পয়েন্ট লিখবে তোমরা? ওর কথা তো তাহলে সবাই দেখো খাদ্য উৎপাদন, আমরা যা কিছু খাই যেমন ধান, গম, জোয়ার, ভুট্টা, বার্লি যা কিছু খাই, জোয়ার কি জিনিস? হ্যাঁ জোয়ার বালি। এটা আমাকে না বলে ওই যেখানে বীজ ভান্ডার আছে বাজারে, বীজ ভান্ডারে কি বলবো 5 টাকা জোয়ারের বীজ দাও, 5 টাকা ভুট্টার বীজ দাও। ভুট্টা চিনেছি, বালি বালি। ওই তো ওই বলবো ওখানে তো এখান থেকে একটা আমাকে ওই বিয়ে নিয়ে দেবে। আমি বলে কি করে বুঝাবো? চোখে দেখতে হবে। দাদা ধনে দেখেছো? ধনে হ্যাঁ, কেমন দেখেছো? পুরো তো না আসতো। 800টাও দেখেছি, পুরোটাও দেখেছি। ওর একটা ধনের মধ্যে কটা বীজ থাকে? ও তো খুললে। কি ধরনের? 4টে থেকে। একটা গোলাকার হয়, ওটাকে ভাঙলে দুটো হয়। হ্যাঁ, ওর ওখানে যখন গাছ বেরোয় আবার দুটো ভেঙে গিয়ে দুটো গাছ হয়। ওরা এখানে তুমি 1 নম্বর 2 নম্বর করে তো দেওয়া নেই। তুমি বার করে 123 পাতার নিচে আসো। আর দেখো প্রথমে কি লেখা আছে? খাদ্য উৎপাদন। পেয়েছো খাদ্য উৎপাদন? খাদ্য উৎপাদনের ওপর তুমি হেডিং করলে খাদ্য উৎপাদন 1 নম্বরে। তার নিচে কি লিখবা? 1 নম্বর পয়েন্টে কি? খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদের গুরুত্ব অনস্বীকার্য। সবুজ উদ্ভিদরা খাদ্য সংশ্লেষ করে তাদের বিভিন্ন অংশ সঞ্চিত রাখে। 2 নম্বর পয়েন্টে চলে আসো। সেটা বড়ই তো হয়ে যাচ্ছে এক গাদালায়। তো বড় তো হবে, তুমি কি বাচ্চা আছো? হ্যাঁ, আমি শুনে না, আমি বলে রাখছি, জীবন বিজ্ঞানের কোশ্চেন, বিজ্ঞানের কোশ্চেন যদি ভাগ্য ভালো থাকে এই কোশ্চেনে 3 মার্কে আসবে, তোমার 3 মার্কে 5টা পয়েন্ট লিখতে হবে। বুঝতে আর পেরেছো? তোমার আসে বাদালে ঠিক আছে? আমি তো ওটাই বলছি, সায়েন্সের প্রবলেম এখানে। সুবিধা হবে এখানে, যদি 3 মার্কে আসে তুমি মরে গেলে, ম্যাক্সিমাম 5 মার্কে আসে। 5 মার্কে আসলে তুমি আরামসে লিখতে পারছো। তোমাদের এখন বড় কোশ্চেন লেখা অভ্যাস নেই, এটা মনে কিন্তু অভ্যাস করো। 10 মিনিটের মধ্যে কিন্তু কোশ্চেন নামাতে হবে। 10 মিনিটে হয়ে যাচ্ছে। না 12 মিনিটে 12 মিনিট। প্রথম 12 মিনিটে বেড়াতে প্র্যাকটিস করো, 5-7 বার লিখো, দেখো 10 মিনিট চলে আসবে। 1 সেকেন্ড। কতদূর পড়া যাবে? 26 26 ওই 26 বেশি হয়ে যাচ্ছে দাদা। 26 খুব বেশি হয়ে যাবে দাদা। একদম না, কোনো বেশি না। তুমি দাও একদম না। ওই একদম না ভাড়া আচ্ছা। দাও। এখান থেকে কতগুলো শর্ট কোশ্চেন বলেছিল, ড্রাগ ও ওষুধ প্রস্তুতি কি? ড্রাগ এবং ওষুধ প্রস্তুতি। রাত দিন। ড্রাগস। ড্রাগ এখন ওষুধ। ওষুধ। হ্যাঁ। ড্রাগে কি থাকে? মরফিন থাকে। ড্রাগস ওষুধ। মরফিন ওষুধ। হ্যাঁ। ও নেশা করছে। মদত ওষুধ। যে পরিমাণে খেলে কাজ সিরাপ বলতে দাও ওষুধ দাও মাত্র মত। হ্যাঁ, ওষুধ তুমি জানো না? জানি তো। ড্রাগস ওষুধ ডাক্তার রেকমেন্ড করলে মদ খেতে হয়। তাহলে যে ডাক্তার ড্রাগস খেতে দাও আমাকে ড্রাগস খেতে হ্যাঁ হবে। ড্রাগস খেতে বলবো। আরে বাবা, ড্রাগ তুলসী খেয়েছে, তুলসী পাতা। হ্যাঁ। ওর মধ্যে তো ড্রাগ আছে। ড্রাগ মানে হচ্ছে ভেষজ গুণপূর্ণ একটা পদার্থ, তাকে বলে ড্রাগ। তুমি যে ড্রাগসের কথা বলছো সেটা তো ওই চোরাবাজারি হয় বলে ওটা নামটা ঠিক। তো ড্রাগ মানে কি বললাম? ভেষজ গুণসম্পন্ন আরে একটা আমার পদার্থ। কাছে বলে ড্রাগস ড্রাগস। ড্রাগস তো বলতে সে এরকম ড্রাগ এবং ওষুধ। এমআই টানে দিতা। দেখবে যে ওই যেটা এম করতেন সেটা তো একদম দেখাতে এখন যা, হ্যাঁ ওটা এই এমআই ওটা তো ওষুধ এক ধরনের। হ্যাঁ ইনজেকশন করানো কিছু আছে।
ইন্টারেশন করে যে মেয়েদের হ্যাঁ, সব জানি। এটিএম কার্ড দিয়ে করবে এটিএম কার্ড দিয়ে আচ্ছা, তাহলে কতগুলো ড্রাগ নিয়ে আলোচনা করা যাক, হ্যাঁ? সবার প্রথমে এগুলো 130 এর নিচে। সব দিকে দিতো আচ্ছা, সবার প্রথমে হচ্ছে মরফিন। চিনিসই না বলছো যে মরফিন কোথা থেকে পাওয়া যায়? ড্রাগস হ্যাঁ? ডাক পোস্ত থেকে পোস্ত, হ্যাঁ পোস্ত কোন গাছ থেকে পাওয়া যায়? ওই আপনি সরষে আপনি সরষে গাছ সরষে গাছ থেকে পোস্ত পাওয়া যায়। এই দেখো আপনি আফিন গাছ তো? ওই তো আপিলের থেকে তো ডাক তৈরি হয় আফিন গাছে যে ফল হয়, ফলের গায়ে ছিঁড়ে দিলে ওখান থেকে একটা লাল কালারের রস বেরোয়, ওইটাকে সংগ্রহ করে চাষিরা। সংগ্রহ করার পর ওটা প্রসেসিং এর মাধ্যমে মরফিন তৈরি করে। আচ্ছা, এবার ওই যে ফল হলো, ফলের মধ্যে যে বীজ হয় সেটা হচ্ছে পোস্ত। পোস্ত ওই জন্য পোস্ত অত দাম তুমি চাইলে পোস্ত চাষও করতে পারো। পোস্ত চাষের জন্য তোমাকে থানা থেকে দুটো জিনিস দেওয়া হবে, একটা পারমিশন দেবে তুমি পোস্ত চাষ করছো, আর 2 নম্বরটা বন্দুক দেবে। পোস্তকে চুরি করতে দেবে, গুলি করবা। বাহ না দেবে না বন্ধু দেবে বিশেষ করে দিতে। না দেবে না আমি তাহলে কালকে জমি কিনছি আজকে কালকে পোস্ত চাষ করবো বন্ধু হ্যাঁ, পোস্ত চাষ করতে কোনো মানে না তো, কারণ আমাদের দেশে অনেকেই দেবে। আমি দিয়ে 100 টাকা মেরে বলে ওর পোস্ত চুরি করছিল পেমেন্ট দিয়েছি আচ্ছা, এবার শুনে আসো রেসারপিন। রেসারপিন কোন গাছে পাওয়া যায়? এসআরপি রেসারপিন সর্বগন্ধা গাছে মূলে রেসারপিন পাওয়া যায়। আচ্ছা, সিনকোনা থেকে কি পাওয়া যায়? সিনকোনা গাছের ছালে কুইনাইন পাওয়া যায়। আচ্ছা, ধুতুরা গাছে ধুতুরা হ্যাঁ ধুতুরা ধুতুরা দুধটা ধুতুরা ধুতুরা একই। আচ্ছা ওই ঠিক আছে ধুতুরা গাছের ফলে এবং পাতায় পাওয়া যায় কি? ডাটুলি। হ্যাঁ ঝুট টাকা ফল চেনে মানুষ পাগল হয়ে যায় ওই তো ডাটুলি বলছি। আচ্ছা, ওই জন্য তো শিবের পায়ে চড়ায়। শিব মাতাল পাগল, ওই জন্য শিবের গায়ে ওটা দেয়। শিব বেশি বিষ খেতে পারে না, ওই জন্য দেবে যে ওই এই জল ঢালা হলো দুধটা ফল দেয় ধুতরা ফল টল দেয়। পেজ নাম্বার 24। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় দেখো ডালি দিবা করা সব দেখো দেখো জীব সমুদায় কথা মনে করো একটা ঘাস জমি আছে। ঘাস জমি মানে গাছ দিয়ে রাস্তায় ব্যাটবল খেলার মাঠ অনেকটা অনেকটা বড় অঞ্চল, মনে করো 1-1.5 কিলোমিটার লম্বা চওড়া বর্গমিটার কাজ জায়গা। সেখানে মনে করো হরিণ আছে 100টা। এখন হরিণের কাজ কি? ঘাস খাওয়া, আর বাঘ বেঁচে আছে। থাকা, নতুন হরিণ তৈরি করা, মানে উৎপাদন করা, বংশবিস্তার করা, এটাই তো কাজ ছিল। এবার মনে করো ওখানে যদি এটা শুধু হরিণই থাকতো, হরিণ কি করে ঘাস খাওয়া, সব ঘাস খেয়ে ফেলবে। একসময় কি হবে? ঘাস আর থাকবে না, না খেয়ে হরিণ মরে যাবে। এবার কি হবে? হরিণগুলোর মধ্যে মারামারি হবে, কিছু হরিণ মরে যাবে। এবার এখানে এই জন্য দরকার কি? বাঘের। ওই জন্য জঙ্গল থেকে ঘাস জমির মধ্যে বাঘ চলে আসবে। তো বাঘকে কে মারবে বাঘকে তো দাদু বাঘ কি হবে? বাঘ দুটো হরিণ ধরে খেয়ে নেবে, বাঘও বেঁচে থাকবে, হরিণের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, আর হরিণ যে ঘাস খাবে ঘাসও পরিমাণে হতে পারবে। এই যে জীববৈচিত্র্যের যে ভারসাম্য, এটা কিভাবে তৈরি হলো? জীব বৈচিত্র্যে থাকা বিভিন্ন জীবের দ্বারা। যদি কোনো জীব বৈচিত্র্যের কোনো জীবের পরিমাণ কমে, যেমন আমাদের এখানে আমরা আগে অনেক চড়ুই পাখি পাওয়া যেত, কিন্তু আগে যখন চড়ুই পাখি পাওয়া যেত তখন এত মশা হতো না, মশা কম হতো। 2 নম্বর হচ্ছে বাড়িতে যদি তুমি যে কোনো সবজি লাগাও বা ফুল গাছ লাগাও দেখো পোকা আছে খেয়ে নেয়। আগে কি হতো? সেসব পোকামাকড়গুলোকে চড়ুই পাখি ধরে ধরে খেয়ে নিত। মাঠে যে এত পেস্টিসাইড দেওয়া, আগে এত পেস্টিসাইড লাগতো না, এই কারণে কারণ চড়ুই পাখি কি হতো? ধরে ধরে খেয়ে নিত। তৈরি করতে এখন চড়ুই পাখির সংখ্যা প্রচুর কমে গেছে পেস্টিসাইডের কারণে আর রেডিয়েশনের কারণে। বোঝা গেল? তাহলে এইভাবে তাহলে যদি radiation একটা বাস্তুতন্ত্রের মধ্যে যদি সঠিকভাবে জীব ভারসাম্য না থাকে তাহলে কি হবে? বাস্তুতন্ত্রের সমস্যা দেখা যাবে। যেমন ওরা আগে যখন মানুষের সংখ্যা কম ছিল তখন অন্যান্য জন্তু জানোয়াররা নিজেদের মধ্যে সুন্দর থাকতো। এখন মানুষের সংখ্যা বেরিয়ে গেছে, মানুষের লাঠি নিয়ে তারা করছে। সমস্যা হচ্ছে এটা, তাই না? এবার হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণে বিভিন্ন প্রকার উদ্ভিদ পরিবেশের জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখে। যেমন মনে করেন আমাদের জঙ্গলে কি হয়? প্রতিদিন বৃষ্টি হয়, হ্যাঁ প্রতিদিন অল টাইম প্রতিদিন বৃষ্টি। নিরক্ষীয় অঞ্চলে তো একভাবে আর এখন এখন যে অর্থনৈতিক গুরুত্ব, যেমন যেমন গৃহ সামগ্রী এবং আসবাবপত্র। তাহলে গৃহ সামগ্রীতে কি দিয়ে তৈরি করা হয়েছে? খাট। বিয়ে হলে শ্বশুরবাড়িতে খাট দিতে হবে একটা, তাই তো? আলমারি দেবে। আরে দাঁড়াও দিন, আমার বিয়ে, এরা বিয়ে তারা দিবে। আমি যে বলতে আমাদের কিন্তু ভেবে রাখ এগুলো নেবে বলতে আর ডাইরেক্ট আমি শ্বশুর দেখলাম নেব এগুলো বলছে বুঝতে আচ্ছা বুঝতে হবে তুই বুঝে গেছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার মনে করে দরজা জানলা যেগুলো হয়, সবগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়। এগুলোকে বলে আসবাবপত্র। যে চুলে বসে আছি, কাঠ দিয়ে তৈরি, তাই না? আর বললো না দেখতে পারা আর বলে না তারপরে আর কি দেয় এগুলো শুনলে আমি দেখলাম মহাবাড়ি বিয়েতে গেছি না তো, ও মা বাড়ির বিয়ে দেখে দেখে ঠিক করা হচ্ছে
তুমি আয় বলি দেখাও তোমাকে ঠিক করা কথা হবে। বিয়ে করলে কাঠের বাড়ির মেয়েকে বিয়ে করবা তাহলে ভালো 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 কাট দিয়ে যাবে। ভালো ভালো কাঠে দিয়ে দেবে ঠিক। সব কাঠের জিনিস পাবা একদম। তোমাদের মধ্যে ছেলেদেরকে শার্ট করার জন্য ডান্ডাও দেবে। সব দেবে আর আমি আচ্ছা। শ্বশুরের কাছে মেশিন নিয়ে আসবো ওই আরো কেটে দেওয়ার জন্য আচ্ছা এরপরে বলো 2 নাম্বার কাগজ প্রস্তুতিতে যেমন আমরা বাঁশ এবং কিছু ঘাস জাতীয় উদ্ভিদ আছে যাদের থেকে আমরা কি তৈরি করতে পারি কাগজ তৈরি করতে পারি আঠা দই বাবলা শিরিষ সজনে সিরিজ শিরিষ এটা গাছের নাম ওই গাছ থেকে কি পাওয়া যায় গদের আঠা পাওয়া যায় আচ্ছা ওই ওজন ওই আঠা তো তুই একদম সেই এরম আটার মতো আটা আটা না কেমন উপরে আর কথা আচ্ছা 125 পাতার হটস্পটে আগে বলবো হ্যাঁ পরের দিন কিন্তু তারপর ছুটি দেবে ছটার সময় আসবে। শিওর হ্যাঁ পরের দিন আজ তো বৃষ্টি হলো আগে কিছু হয়ে যাবে ভাই ওই 6টার কাছাকাছি তুই তোর কথা বাদ দে মালিক আছে আচ্ছা এটা হচ্ছে রজন রজন কোথা থেকে পাওয়া যায় শাল গাছ গোলাপি ফুল। কোথা থেকে পাওয়া যায় শাল গাছ পাইন বলেছে আচ্ছা শাল গাছ এবং পাইন গাছের যে আঠা সেই আঠা থেকে কি পাওয়া যায় রজন ওই আঠা তো সেই উপরে একটা পাতলা তুমি লেয়ার একটা কথা বলে হিং খেয়েছো হিং হিং হ্যাঁ হিং তো মাংসে দেয় ওই হিং মাংসে গলার জন্য রান্না মানে দেয় তো হিং তাহলে হিং কিন্তু একটা গাছের আঠা সেটা কিন্তু এক ধরনের রজন আঠা আচ্ছা এটা হচ্ছে মধু আর মৌ আচ্ছা এটা কিন্তু সরাসরি গাছ থেকে পাওয়া যায় না গাছের মৌচাক বাসা বাঁধে সেখান থেকে আমরা মধু পেতে পারি তোমার প্রমাণটা চলে গেছে পুরো গাছ ব্যাপার বাড়িতে আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে মোমের ব্যবহার আছে যদিও কিন্তু অত মৌচাক তো আর তৈরি হয় না শেষ এই জন্য আজকের দিনে যে মোম পাওয়া যায় সেটা হচ্ছে কি প্যারাফিন সেটা কি প্যারাফিন মানে সেটা পাওয়া যায় হচ্ছে কয়লা এখন হয়নি তাই না পেট্রোলিয়াম থেকে যে আমরা কি পেতে পারি মোম পেতে পারি। সেটা হ্যাঁ সেটা এরপরে চলে আসে যে সিল্ক সিল্ক কোথা থেকে পাওয়া যায় রেশম মত উল কোথা থেকে পাওয়া যায় পশুতে গবাদি পশু থেকে উল পাওয়া যায় কি যেমন করে? ভেড়া, লোক মুক্ত ঝিনুক থেকে পাওয়া যায় আচ্ছা এইবারে একটা বিষয় হচ্ছে যে জীব বৈচিত্র্যের যদি অর্থনৈতিক গুরুত্ব পৃথক করে হ্যাঁ, দেয়, তাহলে শুনে নাও এই মুক্তটাকে যে ঝিলুকের থেকে শোনো অর্থনৈতিক গুরুত্ব যদি দেয় পরীক্ষায় হ্যাঁ, তাহলে কিন্তু হ্যাঁ। অর্থনৈতিক গুরুত্ব একাই 5 মার্কে আসবে জীব বৈচিত্র্য হ্যাঁ এখানে সব কটা পয়েন্ট কিন্তু তোমাকে লিখতে হবে কিন্তু মিস করতে পারবে না। বোঝা গেল আর যদি তুমি ধরো পরিষ্কার একটা কোশ্চেন লিখছো যে জীব বৈচিত্র্যের গুরুত্বের মধ্যে একটা হেডিং করে যে অর্থনৈতিক গুরুত্ব সেক্ষেত্রে তুমি এর ভিতরে দুটো পয়েন্ট লিখলে বা একটা পয়েন্ট লিখলে আর দ্বিতীয় পয়েন্টে কি বাদ বাকি যে পয়েন্টের হেডিং গুলো আছে ইত্যাদি 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 বলে সবগুলো ছুড়ে দেবে বোঝা গেল এরপর যেটা হচ্ছে শিল্প ও সাহিত্যের প্রভাব আমি একটু শিল্প সাহিত্যে আর ধর্মের কথা বলতে গেলে ধর্মের কথাটা লেখা নেই ওরা দেখে যেমন যদি প্রথমত শিল্পে চলে আসে যেমন করে রেশম শিল্প গড়ে উঠেছে জীববৈচিত্র্যের দ্বারা পোলট্রি মৎস্য চাষ মধুমক্ষী পালন ইত্যাদি গড়ে উঠেছে কিসের মাধ্যমে জীববৈচিত্র্যের মাধ্যমে মানুষ যে সকল জীবদের নিজেদের কাজে ব্যবহার করে সেই সবগুলোরই কি তৈরি হয়েছে আজকের দিনে শিল্প রেশম শিল্প কিন্তু ভারতের প্রচুর অঞ্চলে বড় বিখ্যাত আমাদের এখানে যদিও হয় না আজকে আমাদের এখানে যেটা কি আমাদের এখানে পাট শিল্প আছে পাট চাষের যে শিল্প নেই পাট চাষে পশ্চিমবঙ্গের শিল্পটা নেই সরকারের জন্য সেটা আলাদা বিষয় আচ্ছা এরপরে চলে এসে হচ্ছে যে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে বাড়িতে কিছু থাকুক আর না থাকুক দেখবা যে লক্ষ্মীর কাঠের তৈরি লক্ষ্মীর পেঁচা তাই কি থাকে না অনেক সময় সরস্বতী তৈরি করা হয় মানে কাঠের মূর্তি তৈরি করা হচ্ছে না তো সেটা কিন্তু একটা কাঠ শিল্পের বড় একটা বিষয় 2 নম্বরে দেখি শিবের ষাঁড় জনগণ এসে যাবে না জনগণ চলে এসছে শিবের ষাঁড় দুর্গা সিংহ আর এবার একটা কথা বলো তো যেমন আমরা হাঁসের কথা বলি হাঁস যারা মোটামুটি আমার পড়াশোনা করতে ভালোবাসে তারা কোনোদিন হয়তো হাঁসের মাংস খাবে না। কারণ আমরা জানি কি হাঁস হচ্ছে এই সরস্বতী সরস্বতীর বাহন বন জঙ্গলে একা থাকে তখন হাঁস মেরে খেয়েও সেটা আলাদা বিষয় সেই পরিস্থিতিতে এখন আসেনি আচ্ছা 2 নাম্বার যেমন মনে করো গরু হিন্দু যারা হিন্দু তারা কিন্তু গরুর মাংস খাবে না খায় না ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এবার মনে করো আর সিংহ মুসলিমরা শুয়োরের মাংস খাবে না হতে পারে। এবার চলে এসেছে সিংহের ব্যাপারে বাঘ সিংহের ব্যাপারে দেখবে যে বাঘ সিংহ হচ্ছে আমাদের দুর্গা ঠাকুরের বাহন তাহলে বাঘ সিংহকে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা আছে তাহলে ধর্মীয় ভাবে সংরক্ষণ হলো। হরিণ কার বাবা হরিণ কাছে হয় হরিণ সবাই খায় হরিণ খায় না হরিণের মাংস খায় তো হরিণের দেখে আছিস মাংস- নাকি? হরিণের মাংস অনেকেই খায় কিন্তু ব্যাপারটা হরিণ খাওয়া সরকারিভাবে ব্যান দাম আছে আচ্ছা বিদেশে তো হরিণ পালন করে ছাগল যে আমাদের এখানে পালন করে ছাগল চাষ করে হরিণ ওখানে হরিণ চাষ হয় সবার খেতে পারবো না আমরা। হ্যাঁ আমি হরিণ খেতে পারবো না ছাগলের মাংস খায় আর খেতে পারবো না। মানে হরিণ চাষ করে যদি ভালো মতো রেখে দেয় না বুঝতে পারবে আচ্ছা এবার কথা একটা কথা বলো তো যদি দুর্গা পুজো লক্ষ্মী পুজো না হতো তাহলে কি এত কত ফুলের চাষ হতো শালুক ফুলের চাষ হতো
যদি আমাদের হিন্দু ধর্মের এই পুজো অর্চনা না থাকতো তাহলে প্রত্যেক বাড়ি বাড়ি তুলসী গাছ থাকতো, অনেক বাড়িতে বাড়িতে মশা গাছ থাকতো। তাহলে এই যে গাছগুলো যেগুলো দেখো যেখানে যেখানে দেখা যায় না সেগুলো কিন্তু সংরক্ষিত হয়ে গেছে। তুলসী গাছ কিন্তু অটোমেটিক্যালি সংরক্ষিত হয়ে গেছে। কত বেশ পড়াচ্ছ? 124 পাতার একদম নিচে বোঝা গেল। ও বাহন 125 পাতার একদম উপরে দেখো লেখা আছে বৃক্ষ তুলসী গাছ পবিত্র ইত্যাদি। আচ্ছা আরো তো আমাদের হিন্দু ধর্মের কথা বললাম, ঝুমকলতা গাছের নাম শুনেছো? তাহলে ইন্টারনেটে সার্চ করে দেখো যে ঝুমকলতা গাছটা কেমন, ঠিক আছে? ঝুমকলতা গাছ হচ্ছে খ্রিস্ট ধর্মের আচার অনুসারে ব্যবহার করা হয়। পবিত্র কোরআনের ডুমুর, জলপাই, খেজুর এই গাছের কথা উল্লেখ আছে। এগুলো আছে নাকি তুমি যেগুলো বলছো? 125 পাতার একদম উপরে অপর দিলাম। হ্যাঁ